এসএসসি 26 এবং 27 ব্যাচের শিক্ষার্থীরা অর্থাৎ যারা বর্তমানে এখন ক্লাস 9 10 এ পড়তেছো, সো আজকে আমি ভাইয়া তোমাদের সাথে তোমাদের উচ্চতর গণিতের দ্বিতীয় অধ্যায়টার নাম হচ্ছে কিন্তু ভাইয়া বীজগাণিতিক রাশি। এই অধ্যায়ে এ টু জেড যা কিছু আছে সবকিছু নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব। আজকের এই ক্লাসে ভাইয়া তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু সাইডে লিখে রেখেছি যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, যেমন চলক কি, ধ্রুবক কি, বহুপদী কি, সমমাত্রিক বহুপদী কি, প্রতিসম কি, চক্রক্রমিক রাশি কি, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ের ভিতরে সেটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার আংশিক ভগ্নাংশ। সো আজকে হচ্ছে এই ক্লাসটা হচ্ছে কিন্তু ভাইয়া আমার টাইপ ভিত্তিক বেসিক এমসিকিউ এবং সৃজনশীলের ক্রাশ কোর্সের কিন্তু ক্লাস। এবং এই ক্লাসে তোমরা জানো যে ভাইয়া এই দ্বিতীয় অধ্যায়টা এতটাই ইম্পর্টেন্ট যে এমন কোনো বোর্ড নাই যে যেই বোর্ডে আসলে এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আসবে না। তুমি স্কুল বলো, মাদ্রাসা বলো, তুমি বোর্ড পরীক্ষা বলো, যেখানেই বলো না কেন ভাইয়া এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসবে। এবং এই চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে কিন্তু ভাইয়া আংশিক ভগ্নাংশ। তো আমরা ধাপে ধাপে শিখবো এবং আমরা ফার্স্টের দিকে এগুলোর ধারণা নিয়ে দেন ভাইয়া অনুশীলনের ভিতরে যে ম্যাথগুলা আছে, যে অঙ্কগুলা আছে, আমরা কিন্তু ভাইয়া সেগুলো করবো। ওকে, এবং পুরো আজকের ক্লাসটা একটু কন্টিনিউ করো, দেখবা তোমার কাছে বীজগাণিতিক রাশির সবকিছু পানির মতো সহজ হয়ে যাবে। ওকে ভাইয়া, তাহলে রেডি? দেখো, ফার্স্টে আমি তোমাদের সাথে আলোচনা করব চলক, যে আসলে ভাইয়া চলক জিনিসটা কি এবং এরই সাথে সাথে বহুপদী এবং ধ্রুবক, এই তিনটা জিনিস আমি তোমাদের সাথে একসাথে আলোচনা করব। ফর এক্সাম্পল ভাইয়া তুমি একটু চিন্তা করো, যেমন আমি যদি এখানে লিখি ধরো এক্স স্কয়ার প্লাস 5x প্লাস হয়েছে কিন্তু ভাইয়া 9 অথবা 10, তাহলে বলো তো এই যে আমি যে লিখেছি যে রাশিটা যে তোমরা দেখতে পাচ্ছ এটাকে কি বলা হয়? কে কি বলতে পারো বলো? এই যে যেটা এটাকে কি বলতে পারো তুমি? এটার নাম কয়টা? এটাকে তুমি বলতে পারো যে ভাইয়া এটা একটা বীজগাণিতিক রাশি, আবার এই জিনিসটাকে তুমি বলতে পারো ভাইয়া এটা একটা বহুপদী। তো মাথায় রাখবা এই যে বীজগাণিতিক রাশিটা তুমি দেখতে পাচ্ছ, এই বীজগাণিতিক রাশির এই যে এক্স স্কয়ার এটা একটা বহুপদী, 5x এটাও একটা বহুপদী, এই যে 10 এটাও একটা বহুপদী। কে এগুলা ভাইয়া? বহুপদী। একটু মাথায় রাখ। এখন তোমরা বলবা যে ভাই আসলে বহুপদীটা কি? দেখো, আমি যদি সিম্পলি তোমাদের সাথে কিন্তু বলি যে মাথায় রাখবা যে ভাইয়া যে বহুপদীকে কি দ্বারা প্রকাশ করে, এটা হচ্ছে কিন্তু cx⁴p দ্বারা কিন্তু বহুপদীকে প্রকাশ করে। এই জিনিসটা মাথায় রাখবা। তাহলে বহুপদীকে কি দ্বারা প্রকাশ করে? cx⁴p। এখন অনেকে বলবে যে ভাইয়া বিষয়টা বুঝলাম না, একটু ক্লিয়ার করে দিই। দেখো তুমি এইখানে c দ্বারা কি বোঝায়? এই যে c, এই c দ্বারা কি বোঝায়? এটা হচ্ছে কিন্তু ভাইয়া সহগ। এটা কি? এটা হচ্ছে কিন্তু সহগ। ফর এক্সাম্পল দেখো এই যে দেখতে পাচ্ছ যে 5x আছে, তাহলে 5 এই যে x এর সাথে যে 5টা আছে, এই 5টা কি ভাইয়া বলো তো? সহগ। এটা অলওয়েজ মাথায় রাখবা। ওকে, এরপরে বলবা যে ভাইয়া এই যে xটা কি? এটা হইছে কিন্তু ভাইয়া তোমার চলক। এটা কি ভাইয়া? চলক। তাহলে বলবা যে তাহলে চলক কি শুধু x? না, চলকের ভিতরে কি আছে? চলক কিন্তু তোমার x হইতে পারে, সেটা y হইতে পারে, সেটা কিন্তু z হইতে পারে। এটা মাথায় রাখবা। তাহলে চলকগুলো তোমার x ও হইতে পারে, y ও হতে পারে, অথবা ভাইয়া তোমার z ও হইতে পারে। ডান ভাইয়া? এটা বুঝছো? এরপরে আসে কিন্তু ভাইয়া তুমি বলবা এই যে মাথায় যে পিটা আছে এটা কি বলতে পারো? এটাকে তুমি বলতে পারো ভাইয়া এটার নাম হচ্ছে কিন্তু পাওয়ার, অথবা কি হইতে পারে? মাত্রা, অথবা কি হইতে পারে? সূচক, অথবা কি হইতে পারে? ইন্ডেক্স। রাইট? অনেকগুলা কিন্তু নাম আছে, পাওয়ার, মাত্রা, সূচক, আরো একটা কিন্তু নাম আছে ভাইয়া, সেটা হচ্ছে কিন্তু তোমার ঘাত। কি? ঘাত। এই জিনিসটা মাথায় রাখবা। ভাইয়া কি বলেছি আমি ভাইয়া তোমাদেরকে কি বলেছি এখানে একটু খেয়াল করি আমরা। এই কয়টা একেবারে টানা মুখস্থ করে ফেলবা যে cx⁴p যাই বলো না কেন এটার পাওয়ার যেটা, এটার টোটাল 5টা নাম আছে। এগুলো কোথায় আসবে? এমসিকিউতে আসবে। এবং ভাই আমি কিন্তু তোমাদের সাথে ধাপে ধাপে আলোচনা করবো। একটু দেখো, ক্লাসটা কন্টিনিউ করো, দেখবা বীজগাণিতিক রাশির A to Z তোমার কাছে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে এইটার নাম কি? এটাকে তুমি ঘাত বলতে পারো, এটার নাম হচ্ছে পাওয়ার, এটার নাম হচ্ছে মাত্রা, এটার নাম হচ্ছে সূচক, এটার নাম হচ্ছে কিন্তু ভাইয়া ইন্ডেক্স। ওকে, এখন এই পুরো জিনিসটা আমি কিন্তু এখন তুলনা করব কার সাথে? তুমি একটু ভাইয়া ঠান্ডা মাথায় ভাবো। যেমন আমি যদি লিখি যে 5x², একটু চিন্তা করো এই যে 5x² যে আমি লিখলাম ভাইয়া, তো এটার ভিতর এই যে 5টা কি তাহলে বলো তো? এই 5টা কি? এই 5টা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সহগ। রাইট? 5টা কি? 5টা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার সহগ। এবার এই যে x, এই xটা কি ভাইয়া? এই xটা হচ্ছে কিন্তু ভাইয়া তোমার চলক। এই যে 2 এটা কি ভাইয়া? পাওয়ার। তো এটার নাম কি? এটাকে তুমি বলতে পারো ভাইয়া ঘাত বা পাওয়ার বা সূচক বা মাত্রা বা হচ্ছে কিন্তু তোমার ইন্ডেক্স।
এখন এখানে ছোট্ট একটা বিষয় আছে, তোমরা বইয়ের ভিতরে দেখবা, বাট তুমি দেখো এই যে মাথায় যে থাকে যে পাওয়ারটা বা যে মাত্রাটা বা যে সূচকটা, এটা মাথায় রাখবা। তো এটা কিন্তু সব সময় অঋণাত্মক পূর্ণ সংখ্যা হবে। তোমাদের কিন্তু আমি গণিতে ভাইয়া প্রথম অধ্যায় কিন্তু শিখাইয়া দিছি যে পূর্ণ সংখ্যা কি, তারপর অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি। মাথায় রাখবা, যদি কথাটা বলা থাকে এভাবে, তুমি চিন্তা করো সিম্পলি যে আমি কি বলেছি, এই যে পিটা এটা হইতে হবে কি, এটা হতে হবে ভাইয়া তোমার অঋণাত্মক পূর্ণ সংখ্যা। তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায়, কোনগুলাকে এক্স্যাক্টলি বোঝায়? শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে অঋণাত্মক পূর্ণ সংখ্যা বলে। বিষয়টা বুঝছো? পূর্ণ সংখ্যার ভিতরে কিন্তু তোমরা জানো যে শূন্য সহ তুমি যদি ডান দিকে যাও ধনাত্মক সংখ্যা, তুমি যদি বাম দিকে আসো ঋণাত্মক সংখ্যা। তুমি চিন্তা করো, যেমন 0 1 2 3 ডট 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 সামনের দিকে যাবে, আবার -1, আবার -2, আবার -3 ডট 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 পিছনের দিকে আসলো। এই যে সংখ্যাগুলো যে তুমি দেখতে পাচ্ছ, এগুলোকে আমরা কি বলতে পারি? এগুলো হচ্ছে কিন্তু ভাইয়া তোমার পূর্ণ সংখ্যা। এগুলো কি? পূর্ণ সংখ্যা। এই যে পূর্ণ সংখ্যা যে আমি লিখলাম, এই পূর্ণ সংখ্যার ভিতরে যে শূন্য সহ তুমি যদি ডান দিকে যাও যে ধনাত্মক সংখ্যাগুলো, এগুলোকে আমরা বলতে পারবো অঋণাত্মক পূর্ণ সংখ্যা। বিষয়টা বুঝতে পেরেছো? তাহলে অঋণাত্মক পূর্ণ সংখ্যা কি কি হইতে পারে? 0 হইতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, 3 হইতে পারে, ডট 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 ডট। তার মানে আমরা বুঝতে পারলাম সহজ বাংলায় যে ভাইয়া এই পাওয়ারটা বা এই ঘাতটা বা এই মাত্রাটা বা এই সূচকটা বা এই ইন্ডেক্সটা একই তো কথা। তো এগুলো কিন্তু শূন্য সহ সামনের দিকে যাবে, মানে যা আসবে সেগুলো কিন্তু ভাইয়া তুমি বসাইতে পারবা। ওকে, তার মানে 5x² এটা কি? এটা একটা বহুপদী। আচ্ছা, এবার আমি যদি আরো উদাহরণ টানি, আমি যদি এবার আরো উদাহরণ দেই, তাহলে ভাইয়া বলো তো, তুমি বলো, জাস্ট তুমি বলবা যে আমি যদি বলি যে 7x² অথবা x⁴, এটা বহুপদী কি বহুপদী না? আমি তোমাকে প্রশ্ন করলাম যে এটা বহুপদী কি বহুপদী না? তুমি বলবা যে ভাইয়া আপনি এতক্ষণ পর্যন্ত আমাদেরকে শিখাইছেন বহুপদী হওয়ার শর্ত হইছে cx⁴p, যেখানে একটা সহগ থাকবে, যেখানে এই যে চলক থাকবে xyz অথবা এইখানে, এবং তোমার হচ্ছে কিন্তু এই যে মানে পাওয়ার থাকবে বা মাত্রা থাকবে, এটা আপনি শিখাইছেন। তাহলে তুমি মিলাও, এই যে 7 এটা কি ভাইয়া? এটা একটা সহগ। এই যে x কি একটা চলক। এই যে 4 এটা কি ভাইয়া? পাওয়ার। এবং এই যে পাওয়ার বা মাত্রা এটা কি ছিল? অঋণাত্মক পূর্ণ সংখ্যা, শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যা। এই যে 4, তাহলে 4 কি ওর ভিতরে পড়েছে? ইয়েস, পড়েছে ভাইয়া, ডান। আচ্ছা, এটা যদি তোমার বহুপদী হয়, পরবর্তীতে তুমি অ্যান্সার দাও যে ভাইয়া বলো তো x⁵ এটা বহুপদী কি বহুপদী না? জাস্ট অ্যান্সার দিবা, কারণ এগুলো তোমার এমসিকিউতে আসবে, আমি দেখাবো অনেক তোমাদেরকে। x⁵ এটা বহুপদী কি বহুপদী না? এটা অ্যান্সার দাও। তোমরা অনেকেই বলবো বহুপদী, অনেকে বলবো যে ভাইয়া বহুপদী না। কোন দিক দিয়ে তোমার মনে হইলে এটা বহুপদী না? তোমার শর্ত কি? তোমার শর্ত হয়েছে কিন্তু ভাইয়া তুমি কম্পেয়ার করবা এই জিনিসটার সাথে, যেমন এটা যেভাবে এটার সাথে তুলনা করছো ঠিক সেম ভাবে এটা তুলনা করো। মেইন হচ্ছে cx⁴p, তুমি বলবা ভাইয়া সহগ থাকতে হবে, x এর আগে কিচ্ছু নাই, তার মানে মনে মনে এখানে একটা 1 আছে, এই জিনিসটা তোমার ধরতে হবে। তার মানে এটা সহগ কত? 1। এই যে x একটা চলক আছে না, এই যে 5 একটা পাওয়ার বা মাত্রা আছে, ডান। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম x⁵ এটাও হচ্ছে কিন্তু একটা তোমার বহুপদী। এই যে জিনিসটা আমি লিখেছি এটা কি ভাইয়া? এটা হচ্ছে কিন্তু তোমার বহুপদী। একটু দেখো, একটু খেয়াল করো, আমি একেবারে সহজে তোমাদেরকে বুঝিয়ে দেবো। ওকে, এরপর আসি কিন্তু ভাইয়া যদি এটা বহুপদী হয়, এটা যদি বহুপদী হয়, তাহলে তুমি এখন অ্যান্সার দাও যে ভাইয়া ধরো 10 আমি লিখলাম, একটা সংখ্যা লিখলাম, বা 5 বা 7 বা 9, ফর এক্সাম্পল আমি এখন 9 আমি লিখতেছি। এই যে 9 বহুপদী কি বহুপদী না? কে অ্যান্সার দিতে পারবা? কে অ্যান্সার দিতে পারবা? ম্যাক্সিমামে বলবে যে না ভাইয়া 9 তো বহুপদী হইতে পারে না, 9 তো বহুপদী হইতে পারে না। এটা হইতে পারে একটা ধ্রুবক, কারণ ধ্রুবক মানে শুধু সংখ্যা, ধ্রুবক মানে হচ্ছে শুধু সংখ্যা। এটা কিভাবে বহুপদী হয়? আমি বলবো যে ভাইয়া 9 একটা বহুপদী। তুমি মানো আর না মানো, তুমি বলবা যে ভাইয়া কিসের উপর ভিত্তি করে আপনি এই কথাটা বলেন? দেখো, একটা জিনিস মাথায় রাখবা, এটা তোমরা সবাই জানো, জেনারেল ম্যাথে তোমরা সূচক লগারিদম এই জিনিসটা শিখছো। কোনো কিছুর পাওয়ারে যদি 0 থাকে, পাওয়ার মানে কি? মাথায়, কোনো কিছুর মাথায় যদি ভাইয়া 0 থাকে, তার মান কিন্তু 1। ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, আমরা যদি ভাবি ধরো x এর পাওয়ারে যদি 0 হয়, তাহলে তার মান কত? 1। এই যে দেখো 9 আমি লিখলাম, এই যে দেখো তুমি, এই যে 9 আমি লিখলাম সাপোজ। এখন আমি যদি এখানে x এর পাওয়ারে একটা 0 দিয়ে দিই, তাহলে আমার অ্যান্সারটা আসে কত? কে বলতে পারবা আমার অ্যান্সারটা আসে কত?
9x এর পাওয়ার আমি 0 দিলাম কেন ভাইয়া? এই জিনিসটাকে আমরা বহুপদীর সাথে কম্পেয়ার করছি যে বহুপদীর ক্ষেত্রে একটা সহগ থাকে, এই 9 হইছে কিন্তু এখানে ভাইয়া সহগ, বহুপদীর ক্ষেত্রে একটা চলক থাকে, x হইছে কিন্তু এখানে একটা চলক, বহুপদীর ক্ষেত্রে একটা পাওয়ার থাকে বা ঘাত থাকে, 0 হইছে কিন্তু এখানে একটা পাওয়ার। তাহলে আমরা এই বহুপদীটার সাথে কিন্তু কি করেছি? তুলনা করছি। তাহলে যেহেতু আমি তুলনা করেছি, তাহলে সেহেতু বলতো এটা আমার বহুপদী কি না? অবশ্যই বহুপদী। ভাইয়া তুমি চিন্তা করো, এই যে x এর পাওয়ারে 0 তার মান কত ভাইয়া? 1। তুমি যদি 9 এর সাথে 1 গুণ করো, তুমি চিন্তা করো, এই যে এটা মান আমি 1 দিয়ে দিলাম, 9 এর সাথে 1 গুণ করলে 9 একে 9 হয়। তাহলে 9x⁻0 যদি বহুপদী হইতে পারে, তাহলে 9 ও নিশ্চয়ই একটা বহুপদী, 9 ও নিশ্চয়ই একটা বহুপদী। ভাইয়া ক্লিয়ার? পুরো কনসেপ্টটা ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে একটা বীজগাণিতিক রাশির ভিতরে এটা একটা বহুপদী, এটা একটা বহুপদী, 10 ওটা নিজেও একটা বহুপদী। তাহলে এই বহুপদীর কনসেপ্টটা ক্লিয়ার ভাইয়া তোমাদের? আমি আশা করি এখন পুরো জিনিসটা তোমাদের কাছে পানির মতো ক্লিয়ার হয়ে গেছে। এখন এমসিকিউতে যদি আসে যে 5 কি 9 কি এটা বহুপদী কিনা, তুমি অ্যান্সার দিতে পারবে না। কারণ কি ভাইয়া তোমাদের কিন্তু শিখায়া দিচ্ছে। বিষয়টা ক্লিয়ার? সবার কাছে একেবারে পানির মতো সহজ হয়েছে? পানি পানি জাস্ট কমেন্ট হবে পানি পানি। ওকে, তাহলে আমরা চলকগুলা শিখলাম যে চলক তোমার এক্স, তারপর ওয়াই জেড, এগুলাকে বলা হয় চলক। ধ্রুবক কোনগুলা ভাইয়া দেখো তো, এই যে 10, তুমি বলবা 10 একটা বহুপদী, মানলাম বহুপদী, কিন্তু ভাইয়া এই যে ধ্রুবক হচ্ছে কোনগুলা? জাস্ট শুধু সংখ্যা যারা থাকবে, শুধু সংখ্যা, যেই সংখ্যার সাথে কোনো এক্স থাকবে না, ওয়াই থাকবে না, এবিসিডি কিচ্ছু থাকবে না, জাস্ট সংখ্যা, তার মানে এগুলোকে আমরা বলতে পারি ধ্রুবক। তাহলে আমি এখানে একটু লেখা দিই যে ভাইয়া একটু খেয়াল করো যে ধ্রুবক হচ্ছে কিন্তু শুধু সংখ্যা থাকবে, জাস্ট শুধু ভাইয়া কি থাকবে? সংখ্যা থাকবে, এটা মাথায় রাখবা। ঠিক আছে? আর বহুপদীর তো জিনিসটা বুঝতেই পারলা যে ভাইয়া প্রত্যেকটাকে কিন্তু আমরা কি বলতে পারি? বহুপদী বলতে পারি। ডান ভাইয়া? আচ্ছা, এই টপিকটা যদি আমাদের ডান হয়, আমাদের 3টা টপিক একসাথে কিন্তু আমাদের কভার হয়ে গেল। এরপর দেখো ভাই, আমি তোমাদের কিন্তু ধাপে ধাপে শিখাবো, ধাপে ধাপে। আগে তোমাদের বইয়ের যে ম্যাথ আছে, অনুশীলনের যে ম্যাথ আছে, ইম্পর্টেন্ট যে ম্যাথগুলো আছে, সেগুলো কিন্তু আমরা করব। এর ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়েছে কিন্তু আংশিক ভগ্নাংশ। এর পরবর্তী ক্লাসে তারপরে আমরা কিন্তু এমসিকিউ করব। যেমন আমি যদি তোমাদেরকে একটু ভাইয়া দেখাই, দেখতে পাচ্ছ এটা হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ ভাইয়া তোমাদেরকে করে দিব। অর্থাৎ এই সেকেন্ড চ্যাপ্টারে দ্বিতীয় অধ্যায় ভাইয়া তোমাদের কোনো সমস্যা থাকবে না, জাস্ট ভাইয়ের ক্লাস একটু কন্টিনিউ করো। ওকে ভাইয়া? আচ্ছা, আমরা আগে কি করি? আগে বেসিকটা কভার করি, দেন তারপরে আমরা কি করব ভাইয়া? আমরা অনুশীলনী ম্যাথগুলো করার পরে এরপর কিন্তু আমরা অর্থাৎ এমসিকিউ গুলো আমরা কভার করে ফেলবো, এরপর আমরা সৃজনশীল গুলো করবো। ওকে ভাইয়া? ডান? আচ্ছা, এতটুকু বুঝছো? এবং এই পুরো যে স্লাইডের এগুলো কিন্তু পিডিএফ আমি দিয়ে রাখবো। যারা আমার ব্যাজে আছো, আমার টাইপ ভিত্তিক বেসিক, সিকিউ এবং এমসিকিউ ক্রাশ কোর্সে আছো, সুন্দরভাবে ভাইয়া ওয়েবসাইটে সাজানো থাকবে। যখন যে ক্লাসটা দেখবো ওইটার নিচে সুন্দরভাবে কিন্তু সাজানো থাকবে। তুমি এখান থেকে একটা ক্লিক করবা, তাহলে কিন্তু অটোমেটিকলি আমার পিডিএফ গুলো, এই যে যা আমি লিখেছি সবকিছু সুন্দরভাবে স্লাইডগুলো পেয়ে যাবা। এছাড়াও যারা আমার এই ক্লাসটা ইউটিউব থেকে দেখতেছো, জাস্ট একটু ডিসক্রিপশন বক্সটা চেক করো, সেখানে কিন্তু ভাইয়া তোমরা দেখতে পারবা। আচ্ছা, তো আমাদের এটা ডান। এরপরে আমরা ভাইয়া কি শিখবো? এখন কিন্তু আমরা শিখবো হচ্ছে সমমাত্রিক বহুপদী, আবার প্রতিসম, এবার হচ্ছে কিন্তু চক্রক্রমিক রাশি। আমরা এই 3টা টপিক কিন্তু ভাইয়া এখন আমরা শিখবো। আচ্ছা, তাহলে দেখো তো এখন আমরা শিখবো হচ্ছে সমমাত্রিক বহুপদী। তুমি চিন্তা করো ভাইয়া, যে তুমি কিন্তু জানো, কি জানো ভাইয়া, যে বহুপদী জিনিসটা কি, এটা কিন্তু তুমি এখন তোমার একটা আইডিয়া হয়েছে, অন্য লেভেলের একটা আইডিয়া হয়েছে, তাই না? তো এখন এই সম মানে কি ভাইয়া? সমান। ও তার আগে আমাদের আরেকটা টপিক ভালো করে জানতে হবে। দেখো, এই সমমাত্রিক বহুপদী যেটা, এটা শেখার আগে আমাদের আরেকটা টপিক জানতে হবে। দেখো, আমি যদি এখানে তোমাদের বই থেকে লিখি, ফর এক্সাম্পল তুমি চিন্তা করো, এই জায়গাতে কিন্তু আছে যে 2x⁻6, তারপর হচ্ছে মাইনাস 3x⁵, তারপর হচ্ছে মাইনাস x⁴, দেন প্লাস হচ্ছে কিন্তু 2x, মাইনাস হচ্ছে কিন্তু 5। ভাইয়া বলো তো এটা কি? তুমি বলবা যে ভাইয়া এটা হচ্ছে কিন্তু একটা বীজগাণিতিক রাশি। আচ্ছা, এই বীজগাণিতিক রাশি থেকে এখন আমাদের কি কি বের করতে হবে? দেখো, এখন বলো তো ভাইয়া, এই বীজগাণিতিক রাশির মাত্রা কত? এই জিনিসটা কিন্তু জানতে হবে, বিকজ এটা আমাদের এমসিকিউর একটা টাইপ। দেখবা এমসিকিউর ভিতরে এটা একটা টাইপ। মাত্রা কত, তারপর এটা হচ্ছে কিন্তু মুখ্য পদ কত, কে কে বের করতে পারবা বলো? মুখ্য পদ কত, তারপরে হচ্ছে কিন্তু তোমার মুখ্য সহগ কত, এই জিনিসগুলা ভাইয়া তোমার কিন্তু জানতেই হবে, মাস্ট জানা লাগবে, জানতেই হবে, কারণ পুরো এমসিকিউ কিন্তু এগুলা। এরপরে আসে কিন্তু ভাইয়া তোমার হচ্ছে ধ্রুবপদ কত, কে কে বলতে পারবা? ধ্রুবপদ কত। তো দেখো, এই বীজগাণিতিক রাশির মাত্রা যদি আমরা বের করতে চাই, আমাদের চিন্তা করতে হবে সর্বোচ্চ পাওয়ারে যত আছে,
সর্বোচ্চ পাওয়ারে যত আছে। তুমি চিন্তা করো, এখানে x এর পাওয়ার আছে কিন্তু 6, এখানে x এর পাওয়ার আছে 5, এখানে x এর পাওয়ারে আছে 4, এখানে x এর পাওয়ারে কিচ্ছু নাই, মনে মনে 1 চিন্তা করতে হবে যে 1 আছে। তাহলে সর্বোচ্চ পাওয়ার কোনটা ভাইয়া? সর্বোচ্চ পাওয়ার কোনটা ভাইয়া? 6 না? এই 6 কি সর্বোচ্চ পাওয়ার, এই জন্য মাত্রা হয়েছে কিন্তু ভাইয়া 6। কেন? একটু সাইডে লিখে রাখো যে এটা হচ্ছে কিন্তু আমরা চিন্তা করছি সর্বোচ্চ পাওয়ারে যে আছে, সর্বোচ্চ পাওয়ারে যে আছে সে হইবে কিন্তু তোমার মাত্রা। ডান ভাইয়া? এটা বুঝছো? আচ্ছা, এবার আসি কিন্তু ভাইয়া মুখ্য পদ। মুখ্য পদ মানে কি? সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ। যেমন এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এখানে প্রত্যেকটাই কিন্তু এক একটা পদ। তো এই পদগুলোর ভিতরে সর্বোচ্চ পাওয়ার, তুমি জানো সর্বোচ্চ পাওয়ার আছে কিন্তু 6, তাহলে এই সর্বোচ্চ পাওয়ার যুক্ত পুরোটা হইবে কিন্তু তোমার মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হবে কিন্তু 2x টু দি পাওয়ার ভাইয়া 6। তাহলে এখানে আমি একটু লিখে রাখো যে এটা হচ্ছে কিন্তু সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ, এটা মাথায় রাখবা। সর্বোচ্চ ভাইয়া পাওয়ার যুক্ত পদকে আমরা কি বলতে পারি? আমরা কিন্তু মুখ্য পদ কিন্তু বলতে পারি। ঠিক আছে, এখন তুমি বলবা যে ভাইয়া যদি আমাদের এখানে একটা মাইনাস থাকতো, এখানে যদি একটা মাইনাস আমি দিয়ে দিলাম, ধরো সাপোজ এখানে মাইনাস, তাহলে যদি এখানে মাইনাস থাকতো ভাইয়া তোমার এখানে মাইনাস দেওয়া লাগতো। এমসিকিউতে বেশি আসবে, দেখবা না আমরা যে টাইপ অনুযায়ী এমসিকিউ করবো তখনই কিন্তু ভাইয়া তুমি দেখতে পারবা। এবার আসি কিন্তু ভাইয়া মুখ্য সহগ। মুখ্য সহগ মানে কি? সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ। এটা হচ্ছে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ। এটা সহগ হচ্ছে কি শুধু 2 না ভাইয়া, মাইনাস আছে, তার মানে -2। এখানে লিখে রাখো যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত, আমি লিখে দিচ্ছি তোমাদেরকে, সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ। পাওয়ার যুক্ত ভাইয়া পদের যে সহগটা। ঠিক আছে, এতটুকু ডান। আচ্ছা, এরপর আসে কিন্তু ভাইয়া ধ্রুবপদ। ধ্রুবপদ মানে কি? জাস্ট শুধু সংখ্যা। তাহলে তুমি চিন্তা করো এটার ভিতরে শুধু সংখ্যা কে আছে? এই যে দেখো -5, শুধু 5 না, কারণ 5 এর আগে একটা মাইনাস আছে, তাহলে -5 হইছে কিন্তু ভাইয়া তোমার ধ্রুবপদ। ক্লিয়ার? তাহলে এখন যদি তোমাকে একটা রাশি দেওয়া হয়, যে কোনো একটা রাশি যদি দেওয়া হয়, তাহলে তুমি সেখান থেকে বলতে পারবা না যে ভাইয়া ওটার মাত্রা কত, ওটার সহগ কত? আমি আরো একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন তুমি চিন্তা করো ভাইয়া, জাস্ট আমি আরো একটু ক্লিয়ার করতে চাই তোমাদের। দেখো আমি আরেকটা যদি লিখি, যেমন 4x³ আচ্ছা প্লাস এটা বলো, এটা বলো তোমরা অ্যান্সার দিবা 7x² দেন y এর পাওয়ার 4, y এর পাওয়ার 4 প্লাস 9x³ দেন হইছে y² প্লাস আমি যদি বলি, সরি এটা প্লাস না, এটা হবে -9। এখন তুমি বলবা এই যে রাশিটা যে তুমি দেখতে পাচ্ছ, এই রাশিটার ভিতর থেকে ভাইয়া বলো তো কোনটা মাত্রা, তারপর হচ্ছে ভাইয়া তোমার কোনটা মুখ্য পদ, কে বলতে পারবা? বলো, অ্যান্সার দাও দেখি। যারা আমার আগে করতে পারবা তোমাদেরকে অনেক বড় বড় থ্যাংক ইউ, বড় বড় থ্যাংক ইউ ভাইয়া তোমাদের। ওকে, তারপর দেখো মুখ্য সহগ, তাহলে মুখ্য সহগ কোনগুলা, তারপর দেখো ধ্রুবপদ কোনগুলা, কে বলতে পারবা? তোমরা ম্যাক্সিমাম অ্যান্সার দিতে পারবা। দেখো তোমার এখন চিন্তা করতে হবে যে ভাইয়া মাত্রা কোনটা। এখানে আমরা জানি মাত্রা মানে কি? সর্বোচ্চ পাওয়ারে যে আছে। তাহলে তুমি চিন্তা করো এই x এর পাওয়ারে আছে কিন্তু 3, y এর পাওয়ারে কিছু নাই, মনে মনে 1 চিন্তা করতে হবে। তাহলে 3 আর 1 মিলে কত হয় ভাইয়া? 4। তাহলে এই যে পদের পাওয়ারটা কিন্তু ভাইয়া 4, এটা মাথায় রাখতে হবে। এই যে পদটা, এই পদের কিন্তু ভাইয়া পাওয়ারটা হইছে কত ভাইয়া? 4। আচ্ছা, x এর পাওয়ারে 2 আছে, এখানে 4 আছে, আমরা জানি এটা কিন্তু গুণ থাকলে পাওয়ারে যোগ হয়। তাহলে 4 এর 2 কত ভাইয়া? 6। তাহলে এখানে আছে কিন্তু ভাইয়া তোমার 6। আচ্ছা, x এর পাওয়ারে 3 আছে আর এখানে 2 আছে ভাইয়া, 3 আর 2 কত ভাইয়া? 5। এখানে মূলত পাওয়ারে আছে কিন্তু ভাইয়া 5। তাহলে এখন তুমি চিন্তা করো মাত্রাটা তাহলে কোনটা হবে? তুমিই বলো, তুমি অ্যান্সারটা দাও। তাহলে আমরা দেখতে পাচ্ছি এটার পাওয়ারে 4, এটা 6, এটা 5, সবচেয়ে বেশি আছে কিন্তু 6। তাহলে আমাদের মাত্রা হবে কিন্তু ভাইয়া 6। মুখ্য পদ মানে কি? আমরা জানি সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ। তাহলে সর্বোচ্চ পাওয়ার হচ্ছে কিন্তু 6। অনেকে বলবে যে ভাইয়া আমাদের এই দুইটা হিসাব করতে হবে। হ্যাঁ, কেন? কারণ এই যে মাত্রা, মুখ্য পদ, মুখ্য সহগ যাই বলো না কেন, এগুলো জাস্ট চলকের উপর ডিপেন্ড করে। আমরা জানি চলক কোনগুলা, x, y, z। এখানে কিন্তু xও আছে, yও আছে। এই কারণে কিন্তু আমি এই দুইটাকে কি করেছি, মানে এই দুইটা নিয়ে কিন্তু আমাদের ভাইয়া হিসাব করতে হবে। আমি বুঝাইতে পারলাম তোমাদের? দেখো তাহলে এই যে আমরা জানি যে সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদ হইবে কিন্তু মুখ্য পদ। তাহলে এখানে আছে 7x² y টু দি পাওয়ার 4, তাহলে এটা হবে 7x² y টু দি পাওয়ার 4 হবে কিন্তু তোমার মুখ্য পদ। মুখ্য সহগ কোনগুলা? মুখ্য সহগ হচ্ছে কিন্তু এই যে সর্বোচ্চ পাওয়ারের, সর্বোচ্চ পাওয়ার যুক্ত পদের সহগ। সর্বোচ্চ পাওয়ার আছে এইটা, এটা সহগ হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 7। এই হচ্ছে কিন্তু ভাইয়া তোমার 7। 7 তোমরা বলবো ভাইয়া 7 এর আগে তো প্লাস আছে, আপনি প্লাস কেন দিলেন না? এর আগে তো ঠিকই আপনি মাইনাস দিলেন। তো প্লাস তো দিতে হয় না, শুরুতে প্লাস দেওয়াও যা
না দেওয়াও কিন্তু তা, এটা কিন্তু সবাই জানো। ধ্রুবপদ কোনগুলা ভাইয়া? জাস্ট যারা শুধু সংখ্যা থাকবে। ফর এক্সাম্পল যেমন দেখো -9 আছে, তুমি এখানে একটা -9 দিয়ে দেবা। ওকে, এই যে আমি যে শিখাইলাম এখান থেকে ভাইয়া তোমরা দেখবা পুরো টাইপের ভিতরে কিন্তু এমসিকিউ আছে। এমসিকিউ গুলা দেখলে মানে জাস্ট তুমি বেসিক ক্লাসটা দেখবা। শোনো, এই জন্য আমি বলি তোমার আগে কি কভার করতে হবে, বেসিকটা কভার করতে হবে। ছোট্ট ছোট্ট বিষয়ে যাদের এখনো সমস্যা আছে, যেমন যারা 2026 সালে এসএসসি পরীক্ষা দিবা অথবা 27 সালে এসএসসি পরীক্ষা দিবা, ভাইয়া তোমাদের এই বেসিকটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি জাস্ট আমার এভরি প্রত্যেকটা সাবজেক্টে, তুমি পদার্থবিজ্ঞান বলো, রসায়ন বলো, উচ্চতর গণিত বলো, জীববিজ্ঞান বলো অথবা তুমি গণিত বলো, জাস্ট তুমি কি করবা, আমার বেসিক ক্লাসটা দেখার পরে তারপর টাইপ ভিত্তিক ওয়ান শট আমার এমসিকিউ ক্লাসটা দেখবা। জাস্ট বেসিক ক্লাসটা দেখার পরে, প্রথম ক্লাস দেখার পরে দ্বিতীয় ক্লাসটা দেখবা, তোমার কাছে দেখবা সবকিছু একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, একেবারে জলের মতো। তুমি বলবা যে ভাইয়া এত সোজা কেন? জাস্ট যারা আমার গণিতের তোমরা দ্বিতীয় অধ্যায়ের ক্লাস দেখছো, সেট ফাংশনের উপর আমি 3টা ক্লাস দিয়েছি আমার এই ইউটিউব চ্যানেল রিফাত একাডেমিতে, তোমরা দেখতে পারবা। ইউটিউব এই যে রিফাত একাডেমির উপর একটা ক্লিক করো, প্লে লিস্ট আছে ভাইয়া, প্লে লিস্টে যাও, নিচের দিকে গেলে কিন্তু তুমি দেখতে পারবা যে নবম দশম শ্রেণীর গণিত লেখা আছে এবং সামনে লেখা আছে এসএসসি 26 এবং 27। তুমি 3টা ক্লাস দেখবা, হয়তোবা লম্বা ক্লাস হয়েছে, তুমি 3টা ক্লাস দেখবা, তোমার সেট ফাংশনের 14 গোষ্ঠী কভার। যদি সেট ফাংশনে 3টা ক্লাস দেখা পড়ে বিন্দু পরিমাণ যদি সমস্যা থাকে, তখন তুমি কমেন্টে এসে যা মনে চায় বইলো যাও, ঠিক আছে? তো ঠিক সেম ভাবে তুমি আমার ক্লাস করলে ধারাবাহিকতা বজায় রাখবা। ধারাবাহিকতা বজায় রাখলে দেখবা যে চ্যাপ্টার তুমি ধরবা এমন কোন টপিক থাকবে না যে ওই চ্যাপ্টারের ভিতরে যে তোমার সমস্যা থাকবে, ঠিক আছে? তো আমি আশা করি বুঝতে পেরেছো। তো আমাদের কিন্তু এই পয়েন্টটা কিন্তু ভাইয়া ডান। আচ্ছা, এরপরে কিন্তু এখন আমরা কি শিখবো? এখন আমরা কিন্তু জানবো ভাইয়া, এগুলো তোমরা কিন্তু ভাইয়া পিডিএফ পেয়ে যাবা, ঠিক আছে? এখন আমরা কিন্তু ভাইয়া জানবো যে এক চলক বিশিষ্ট সমীকরণ, 2 চলক বিশিষ্ট সমীকরণ এবং 3 চলক বিশিষ্ট সমীকরণ কাদেরকে বলা হয়। দেখো আমি একটু ঠান্ডা মাথায় তোমাদেরকে দেখাই যে দেখো, এক চলক বিশিষ্ট ভাইয়া কে সমীকরণ। আচ্ছা, এরপরে আসি কিন্তু তোমার 2 চলক বিশিষ্ট সমীকরণ। এবার আমাদের জানতে হবে কি ভাইয়া? 2 চলক বিশিষ্ট সমীকরণ। ওকে, চলক বিশিষ্ট সমীকরণ। আচ্ছা, এরপর আমাদের কি জানতে হবে? এবার আমাদের কিন্তু ভাইয়া জানতে হবে 3 চলক বিশিষ্ট সমীকরণ। এই 3টা সম্পর্কে আমাদের একটু আইডিয়া রাখতে হবে ভাইয়া, ঠিক আছে? তাহলে 3 চলক বিশিষ্ট সমীকরণ, দেখো একটু খেয়াল করো। এখন অনেকে তোমরা এটা বুঝতে পারতেছো যে এক চলক বিশিষ্ট কোনগুলা, যেখানে একটা মাত্র চলক থাকবে। চলক আমি কোন কি বলেছি? এক্স আছে, ওয়াই আছে, জেড আছে, এগুলাকে বলা হয় চলক। তাহলে এক চলক বিশিষ্ট সমীকরণের ভিতরে আমি যদি একটু ঠান্ডা মাথায় লিখি, দেখো যেমন x স্কয়ার প্লাস 5x প্লাস 4, এটা কি আমার এক চলক বিশিষ্ট সমীকরণ হয়েছে? কে বলতে পারবা? অথবা আমি এখানে x কিউব দিয়ে দিলাম, আমি যদি x স্কয়ার না দেই, ধরো আমি এখানে কি দিয়ে দিলাম? x কিউব আমি দিয়ে দিলাম, তাহলে এই যে সমীকরণটা তুমি দেখতে পাচ্ছ, এটাকে আমরা এক চলক বিশিষ্ট সমীকরণ বলতে পারি। কেন ভাইয়া? কারণ অনলি ওয়ান, একটা মাত্র চলক আছে, শুধু x আছে। এবার আসি 2 চলক বিশিষ্ট সমীকরণ। যেমন আমি যদি লিখি a স্কয়ার অথবা x স্কয়ার প্লাস 2xy প্লাস হচ্ছে কিন্তু y স্কয়ার, দেখো এখানে কিন্তু চলক 2টা। কেন, কিভাবে বুঝলা? এই যে দেখো xy আছে, তার মানে 2 চলক বিশিষ্ট সমীকরণ। এবার আসি কিন্তু ভাইয়া 3 চলক বিশিষ্ট সমীকরণ। যেমন x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 2xy জেড। সাপোজ এই যে সমীকরণটা, এটা 3 চলক বিশিষ্ট সমীকরণ। কেন? কারণ ভাইয়া এখানে এক্সও আছে, ওয়াইও আছে, জেডও আছে। ওকে, তাহলে এখন তোমরা বুঝতে পেরেছো যে ভাইয়া এক চলক বিশিষ্ট সমীকরণ কোনগুলোকে বলে, 2 চলক বিশিষ্ট, 3 চলক বিশিষ্ট। ডান ভাইয়া? পানি তো আমাদের এই পুরো কনসেপ্টটা কিন্তু এখন আমাদের ক্লিয়ার। আচ্ছা, তো যদি আমাদের এটা ক্লিয়ার হয়, এখন আমরা কিন্তু ভাইয়া জানবো সমমাত্রিক বহুপদী, প্রতিসম, চক্রকৌণিক রাশি। এখন আমরা এই 3টা সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এখান থেকে তোমার এমসিকিউ থাকবে, আবার ধরো তোমার সৃজনশীলের কিন্তু ক নাম্বারে দিয়া দিবে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা শিখবো হচ্ছে কিন্তু ভাইয়া সমমাত্রিক বহুপদী। খেয়াল করো, সমমাত্রিক ভাইয়া বহুপদী। তাহলে সমমাত্রিক বহুপদী কোনগুলা? দেখো এখানে কিছু টেকনিক আছে, এই টেকনিকগুলো ভাইয়া তোমার কিন্তু একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে? যেমন সম মানে কি ভাইয়া বলো তো? সম মানে হয়েছে কিন্তু তোমরা জানো সমান, রাইট? মাত্রিক মানে কি ভাইয়া বলো তো? মাত্রা। তাহলে এখন তুমি আমাকে অ্যান্সার দাও
যে মাত্রা কিন্তু আমি শুরুতেই তোমাদেরকে শিখাইছি। একটা বহুপদীর পাওয়ারে যে থাকে ওটাকে আমি পাওয়ার বলতে পারবো, ওটাকে আমি মাত্রা বলতে পারবো, ওটাকে আমি সূচক বলতে পারবো, ওটাকে আমি ঘাত বলতে পারবো, ওটাকে আমি ইন্ডেক্স বলতে পারবো, অনেকগুলা কিন্তু ভাইয়া তোমার নাম, তাই না? তাহলে এই যে মাত্রা, তার মানে মাত্রা হয়েছে কিন্তু পাওয়ারে যারা থাকবে, সহজ কথা ওদেরকে কিন্তু বলা হয়েছে। ওকে, তাহলে আমি যদি একটু সিম্পলি লিখি, দেখো যেমন এক্স স্কয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কয়ার, বিষয়টা দেখো। এই যে আমি যে রাশিটা লিখেছি, এই যে আমি রাশিটা লিখেছি বা বহুপদী বা সমীকরণ আমি লিখেছি, এগুলোর কি মাত্রা কি সমান? এটা কি সমমাত্রিক বহুপদী কিনা? সমমাত্রিক বহুপদীর শর্ত কি ভাই? মাত্রা সমান হইতে হবে। তুমি দেখো এই জায়গাতে দেখো ভাইয়া, এখানে মাত্রা কত আছে? স্কয়ার মানে কি 2, এখানে পাওয়ারে কিছু নাই মানে 1 আছে, এটা পাওয়ারে কিছু নাই মানে কিন্তু কি আছে? 1 আছে। 1 আর 1 কত? গুণ থাকলে পাওয়ারে যোগায়। 1 আর 1 কত ভাইয়া? 2, এখানেও 2, আবার ওয়াই পাওয়ার স্কয়ার আছে, এখানেও 2। দেখো প্রত্যেকটা পদের মাত্রা কিন্তু সেম। তাহলে সমমাত্রিক বহুপদী মানে কি ভাইয়া? প্রত্যেক পদের মাত্রা সমান হইতে হবে। একটু সাইডে লেখা রাখো যে ভাইয়া তোমার প্রত্যেক পদের কি হবে? প্রত্যেক পদের ভাইয়া মাত্রা তোমার সমান হবে, মাত্রা সমান হবে। ক্লিয়ার? পানি পানি এতটুকু, তার মানে এটা হচ্ছে কিন্তু একটা সমমাত্রিক বহুপদী। আমি আরো এক্সাম্পল টানতেছি, তুমি চিন্তা করো ভাইয়া। দেখো a x স্কয়ার প্লাস 2xy প্লাস by স্কয়ার। আমার কোশ্চেনের তুমি আনসার দাও ভাইয়া। এই যে রাশিটা বা এই যে সমীকরণটা তুমি দেখতে পাচ্ছ, এই সমীকরণটা সমমাত্রিক বহুপদী কি না? অনেকে বলবে হয়, অনেকে বলবে না। কেন? কেন হয় বা না বলবে তুমি দেখো, ঠান্ডা মাথায় ভাবো। এই যে দেখো, এটার পাওয়ার আছে কিন্তু 2, এটার পাওয়ারে কিছু নেই, মনে মনে এক চিন্তা করতে হবে। তাহলে 2 আর 1 কত ভাইয়া? তোমার 3। তুমি জাস্ট চলক নিয়ে যদি কাজ করো তাহলেও সেক্ষেত্রেও হয়। যেমন এখানে চলক কিন্তু শুধু এক্স, এখানে কিন্তু এ কিন্তু চলক না, আবার এখানে এক্স হয়। তুমি যদি চলক নিয়ে কাজ করো তাতেও হবে, আবার তুমি যদি পুরো বহুপদী নিয়ে কাজ করো তাতেও কিন্তু হবে। যেমন আমি যদি তোমাকে একটু বুঝাই, দেখো ভাইয়া একটু যদি আমি তোমাকে বুঝাই যে, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। যেমন এ, তারপর হচ্ছে কিন্তু তোমার কি এক্স স্কয়ার। তুমি যদি চলক, শুধু চলক নিয়ে কাজ করো তাহলে তুমি বুঝতে পারবা যে আসলে বিষয়টা কি। যদি চলক নিয়ে কাজ করো, এখানে আছে কত ভাইয়া? 2, তাহলে এই 2, এক্স এর পাওয়ারে কিছু না 1 আছে, এটা 1, একার কত ভাইয়া? এই 2, আবার ওয়াই এর পাওয়ার কত আছে? এই 2। দেখো সবগুলা পদের মাত্রা কিন্তু সমান, কিন্তু মেইনলি মাত্রাটা হিসাব করা হয় তোমার হচ্ছে কি যে প্রত্যেকটা পদের মাত্রা চিন্তা করা হয়। তাহলে আমি যদি ওইভাবে চিন্তা করি, যেমন এটার পাওয়ারে কিছু নাই 1, তাহলে 2 আর 1 3, আবার এখানেও 2, এখানেও কিছু নাই মানে 1, 2 আর 1 3, এখানেও 2, এখানে কিছু নাই 1, তাহলে 2 আর 1 3, তাহলে প্রত্যেকটা পদের মাত্রাই কিন্তু ভাইয়া তোমার সমান। বুঝাইতে পারলাম আমি? এটা গেল আমাদের সমমাত্রিক বহুপদী। এরপরে আসি কিন্তু ভাইয়া দেখো, এরপরে আসি কিন্তু আমরা এখন শিখবো হচ্ছে কিন্তু প্রতিসম রাশি। যে ভাইয়া যে প্রতিসম রাশিটা আসলে কি এক্স্যাক্টলি? প্রতিসম রাশি আমরা এগুলা আরো এমসিকিউতে ক্লিয়ার হব, এমসিকিউতে ক্লিয়ার হবে। এখানে মেইনলি এটা শুধু চলক নিয়ে না, পুরো পদটা নিয়ে কাজ করতে হবে তোমার। আমি এমসিকিউতে তোমাদেরকে ক্লিয়ার করে দিব। দেখো তো প্রতিসম রাশির ক্ষেত্রে কি হবে? প্রতিসম রাশির ক্ষেত্রে মাথায় রাখবা যে ভাইয়া জাস্ট এতটুকু ডিফারেন্স, যে তোমার এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাবা আর ওয়াই এর জায়গায় তুমি এক্স বসাবা। তাহলে বলবো ভাইয়া জেড, জেড জেটের জায়গায় থাকবে, ওরে তুমি পাল্টাইতে পারবা না। এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার প্রতিসম রাশি। তাহলে প্রতিসম রাশি কি? এক্স এর জায়গায় ওয়াই বসবে, ওয়াই এর জায়গায় এক্স বসবে, কিন্তু জেড জেটের কাছেই থাকবে। অর্থাৎ ফর এক্সাম্পল তোমাকে আমি যদি বলি যে ভাইয়া দেখো, আমি যদি তোমাকে বলি যে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস 2xy প্লাস 2yz প্লাস 2zx, এখন তুমি যেটা করবা ভাইয়া, এই এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাবা মানে ওয়াই স্কয়ার, তারপর প্লাস এই ওয়াই এর জায়গায় তুমি কি বসাবা ভাইয়া? এক্স বসাবা, এক্স স্কয়ার প্লাস এই জেড ভাইয়া জেড এর জায়গায় কিন্তু থাকবে, এটা কিন্তু আমাদের বলা ছিল। আবার 2 এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় তোমার এক্স প্লাস 2 ওয়াই এর জায়গায় কি বসবে? এক্স, জেড জেটের জায়গায় থাকবে, শুধু জেটের কোনো পরিবর্তন হবে না, প্লাস 2 জেড জেটের জায়গায় থাকবে, এক্স এর জায়গায় তুমি ওয়াই বসাবা। অর্থাৎ সহজ বাংলায় হচ্ছে যে তোমার যে রাশিটা তুমি নিবা, যখন এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স বসাবা, তখন যদি সেম রাশিটাই যদি তুমি পাও, যেমন এই যে রাশিটা, এখন আমি আরো একটু ক্যালকুলেট করব। দেখো আমি আরো একটু ক্যালকুলেট করব, যেমন এক্স স্কয়ার ওরা যদি আমি আগে লিখি, এই প্লাস ওয়াই স্কয়ার ওরা যদি আমি পরে লিখি, অসুবিধা আছে? এই যে ওয়াই এর আগে কিছু নাই মানে কি, ওয়াই স্কয়ার আগে কিছু নাই মানে কি, প্লাস আছে। এবার দেখো প্লাস জেড স্কয়ার প্লাস 2 এই এক্সটাকে যদি আগে লিখি তারপর ওয়াইটাকে পরে লিখি, অসুবিধা আছে? প্লাস এবার দেখো এই যে 2 এই ওয়াই জেড আমরা এইটার সাথে মিল করে লিখবো, এই যে 2 আগে লিখলাম, এবার ওয়াইটা আগে লিখে জেড লিখলাম, অসুবিধা আছে? এবার দেখো জেড এক্স আছে, তাহলে 2zx এই জিনিসটা যদি আমি লিখে, অসুবিধা আছে? এখন তুমি দেখো এই যে নিচের যে রাশিটা যে তুমি দেখতে পাচ্ছ ভাইয়া,
এই যে নিচের যে রাশিটা যে তুমি দেখতে পাচ্ছ, এই যে রাশিটা, এই উপরেরটার সাথে নিচেরটা কিন্তু একটা ভালো কানেকশন আছে, অর্থাৎ উপরেরটাও যা নিচেরটাও তা, এটাকে বলা হয় প্রতিসম রাশি। তাহলে প্রতিসম রাশি কোনগুলা? তুমি এক্স এর জায়গায় ওয়াই এবং ওয়াই এর জায়গায় এক্স বসাবা, কিন্তু জেড জেটের মতো থাকবে। যদি যেই রাশিটাকে তুমি চেঞ্জ করবা সেম ওইটা যদি হয়, ওইটাকে আমরা বলতে পারবো প্রতিসম রাশি। যদি না হয় ওটা কিন্তু প্রতিসম রাশি না। আর আমি এমসিকিউ আরো একটু ক্লিয়ার করবো। ওকে ভাইয়া? ভাইয়া ডান? জাস্ট একটু আইডিয়া নাও ভাইয়া, জাস্ট একটু আইডিয়া নাও, তাহলে দেখবা পুরো জিনিসটা তোমার কাছে পানির মতো সহজ হয়ে যাবে। তো আমাদের এটা গেল তো সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি। এখন আমরা শিখবো হচ্ছে কিন্তু ভাইয়া চক্রক্রমিক রাশি। চক্রক্রমিক রাশি, চক্র মানে কি বলতো? কে কে বলতে পারবা যে চক্রক্রমিক রাশি? তাহলে চক্র হচ্ছে কিন্তু আমরা জানি একটা সাইকেলের মতো, 4-5টা, যেমন একটা সাইকেল চালাইলে বিষয়টা যে চক্রক্রমিক বলতে বোঝাচ্ছে, যেমন তুমি যদি এখান থেকে সাইকেলের মতো যদি ঘুরে তারপর যদি তুমি তোমার জায়গায় আসো, এটাকে বলা হয় তোমার চক্রক্রমিক, মানে চক্রক্রমে। তুমি ধরো এখান থেকে স্টার্ট করলা, এই ধরো তুমি, তোমার দুইটা বড় বড় কান আছে, তাই না? তুমি এখান থেকে যাত্রা শুরু করলা সাপোজ, আবার এখান থেকে ঘুরা আবার তুমি এই জায়গাতে আসলা, আবার তুমি ঘুরতেছো, শুধু ঘুরতেছো, তোমার কাজই শুধু এইটা যে তুমি এভাবে ঘুরতে 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 শুধু ঘুরতেছো, এটাকে বলা হয় তোমার চক্রক্রমিক। তাহলে চক্রক্রমিক রাশিটা হচ্ছে ভাইয়া তোমার, সহজ কথায় আমি যদি বলি তোমাদেরকে যে কিভাবে তুমি মনে রাখবা, সেটা হচ্ছে তোমার এক্স এর জায়গায় এখন ওয়াই বসাইতে হবে, ওয়াই এর জায়গায় তোমার এখন জেড বসাইতে হবে, এবং জেড এর জায়গায় তোমার এক্স বসাইতে হবে। যদি এগুলা বসানোর পরে এইভাবে যদি মিলে যায়, ধরো একটা রাশি তুমি লিখলা, এবার ওগুলা বসানোর পরে ওই রাশিটাই তুমি পাইলা, তাহলে এটাকে আমরা কিন্তু ভাইয়া বলতে পারবো, কি বলতে পারবো ভাইয়া বলো? তুমি বলো, এটাকে আমরা কি বলতে পারবো? এটাকে আমরা কিন্তু বলতে পারবো চক্রক্রমিক রাশি। ভাইয়া ডান? এতটুকু বুঝছো ভাই? এতটুকু পানি পানি? আমি আশা করি তোমরা সবাই বুঝছো। তাহলে এখন আমি একটা উদাহরণ টানি, তাহলে সবচেয়ে বেটার হবে। তোমাদের বই থেকে আমি টানতেছি। যেমন ভাইয়া তুমি যদি দেখো একটু, যেমন আমি যদি লিখি, দেখো সাপোজ এক্স স্কয়ার প্লাস হচ্ছে ওয়াই স্কয়ার প্লাস হচ্ছে জেড স্কয়ার প্লাস তোমার হচ্ছে কিন্তু 2xy, দাঁড়াও আমি একটু রিমুভ করে দিচ্ছি এই জিনিসটা, ওয়েট 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 ওয়েট, আমি তোমাদের বই থেকে কিন্তু টানতেছি, মেইনলি তোমাদের বই থেকে আমি টানবো, তাহলে সবচেয়ে বেটার হবে। তোমাদের বইয়ের ভিতরেই কিন্তু তোমার আছে এই যে চক্রক্রমিক যে রাশিটা আছে সেটা, দাঁড়াও তোমাদের বই থেকে আমি টানি। এই যে সুন্দর একটা এক্সাম্পল, এক্স স্কয়ার প্লাস হচ্ছে কি ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস হচ্ছে কি তোমার জেড এক্স। এখন তুমি কি করবা ভাইয়া বলো তো? তুমি জাস্ট যেটা করবা যে সেটা হচ্ছে এই এক্স স্কয়ারের জায়গায় তুমি এখন কি করবা ওয়াই স্কয়ার, আবার এটা প্রত্যেকটা জায়গায় তুমি এখন কি করতে হবে, তোমার চেঞ্জ আনতে হবে, তাই না? আচ্ছা, তাহলে কি কি চেঞ্জ আনবা একটু আমরা তাকাই ভালো করে। এক্স স্কয়ারের জায়গায় তুমি এখন ওয়াই স্কয়ার লাগবা, প্লাস ওয়াই স্কয়ার জায়গায় তুমি এখন জেড স্কয়ার লাগবা, প্লাস জেড স্কয়ার জায়গায় তুমি কিন্তু এখন এক্স স্কয়ার লাগবা, প্লাস এক্স এর জায়গায় ওয়াই, ওয়াই এর জায়গায় জেড, ওয়াই এর জায়গায় জেড, জেড এর জায়গায় এক্স, জেড এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় ওয়াই। এখন তুমি এই যে ফার্স্টে যেটা তুমি লিখছিলা ভাইয়া, এই পুরো জিনিসটা এখন তুমি একটু নিচে সাজাও। এখন তুমি দেখো এই জিনিসটাকে লেখো, এখন তুমি লেখো, এখন তুমি এক্স স্কয়ারটাকে তুমি আগে লেখো, প্লাস তো দেওয়া লাগে না, ওয়াই স্কয়ারটাকে দেন তুমি পরে লেখো, তারপর জেড স্কয়ারকে তুমি পরে লেখো। এরপরে দেখো ভাইয়া এখানে এক্স ওয়াই আছে শুরুতে, এক্স ওয়াই ওই লাস্টেরটা তুমি ফার্স্টে আনো, অসুবিধা আছে? এখানে ওয়াই জেড আছে, এই যে ওয়াই জেডটা তুমি পরে দিয়ে দাও। এখানে তোমার জেড এক্স আছে, এই যে জেড এক্সটা তুমি দেন পরে দাও। এখন তুমি মিলায়া দেখো যে ভাইয়া তুমি দেখো, এখন তুমি বলো যে এইটা আর এইটা, এই দুইটা রাশি কি এখন সেম হইছে? অ্যান্সার দাও। দুইটা রাশি সেম হইছে, এটাকে আমরা বলতে পারি চক্রক্রমিক রাশি। চক্রাকারে হবে, বাট প্রথম রাশিটার সাথে যে চক্রক্রমিক রাশি করার পরে সেই রাশিটা মিল থাকতে হবে। ডান? তাহলে আমরা 3 ধরনের রাশি সম্পর্কে জানলাম, সমমাত্রিক বহুপদী, প্রতিসম রাশি, আর হচ্ছে কিন্তু চক্রক্রমিক রাশি। রাশি বহুপদী একই কথা ভাইয়া। পানি পানি, পুরো কনসেপ্টটা পানি পানি। আচ্ছা, তো যদি ভাইয়া তোমাদের পানি পানি হয়, এখন ডিরেক্টলি তোমরা চলে যাবা কোথায়? আমরা আংশিক ভগ্নাংশ একটু পরে আলোচনা করতেছি। আমরা ফার্স্টের দিকে আমাদের বইয়ের ভিতরে যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা একটু দেখবো, ঠিক আছে? তোমরা সবাই যেটা করবা, অনুশীলনী 2 এর ভিতরে চলে যাও, যাও সবাই অনুশীলনী ভাইয়া 2 এর ভিতরে চলে যাও। আচ্ছা, তো আমরা এখন যেটা করব অনুশীলনী 2, দেখো আমি অন্য একটা কালার নিচ্ছি, অনুশীলনী 2 আমরা কিছু ম্যাথ করব এখন, ঠিক আছে? ধাপে ধাপে আমরা করব, ধাপে ধাপে, তাহলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এগুলো সম্পূর্ণ ভাইয়া এই যে নোট, এই যে আমি যে লিখতেছি এগুলো কিন্তু পিডিএফ ভাইয়া তোমরা পেয়ে যাবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো খেয়াল করো তো, অনুশীলনী 2 এর ভিতরে কোন অঙ্কটা করব? আমরা 5 নাম্বার অঙ্কটা করব। যে 5 নাম্বারে কি বলছে আমি আগে তুলি, সে তাহলে বেটার হবে। যে ভাইয়া 5 নাম্বারে
যেটা বলছে সেটা হচ্ছে x টু দি পাওয়ার 4 মাইনাস হচ্ছে কিন্তু তোমার 5x কিউব প্লাস হচ্ছে কিন্তু তোমার 7x স্কয়ার মাইনাস হচ্ছে কিন্তু a, তারপর হচ্ছে বহুপদীর একটি উৎপাদক। বহুপদীর একটা শর্টকাট আছে, শর্টকাটটা তোমাদেরকে শিখিয়ে দেবো। বহুপদীর একটি কি ভাইয়া উৎপাদক। তাহলে একটি উৎপাদক কি আছে একটু খেয়াল করি আমরা। একটি উৎপাদক x মাইনাস 2 হলে, x মাইনাস 2 হলে তোমাকে বলছে কি দেখাও যে, তোমাকে আমি সংক্ষেপে লিখলাম a ইকুয়াল টু 4। এই জিনিসটা কিন্তু ভাই তোমাকে দেখাইতে হবে। শোনো, এই ম্যাথগুলো করার একটা শর্টকাট আছে, শর্টকাট আছে। সেটা হচ্ছে কি জানো, ঠান্ডা মাথায় ভাববা। এখানে কিন্তু তোমাকে একটা রাশি দিছে, তাই না? ওরা এই জিনিসটাকে তোমার ফার্স্টে ধরে নিতে হবে, কোনো কথা হইবে না। প্রথম তোমার ধরে নিতে হবে যে 5 নাম্বার ফার্স্টেই লিখবা মনে করি, মনে করি। ভাইয়া কি লিখবা? পি অফ এক্স। কেন পি আনলাম? কারণ এই রাশির ভিতরে কোনো জায়গায় পি নাই, আমি পি আনতেই পারি। তো তুমি যে কোনো কিছু আনতে পারো, এম অফ এক্স, এন অফ এক্স, যেটা আনতে পারো। তো পি অফ এক্স ইকুয়াল টু, এবার তুমি এটা লিখে দেবা যে এক্স টু দি পাওয়ার 4, তারপর মাইনাস 5x কিউব প্লাস 7x স্কয়ার মাইনাস এ। ভাই তুমি লিখছো? আচ্ছা, এটা লেখার পরে দেন তুমি এখন কি লিখবা? এখন তুমি লিখবা যে ভাইয়া ওরা কিন্তু বলে দিচ্ছে এটা একটা বহুপদী। এটাকে তুমি বহুপদী বলতে পারো, এটাকে তুমি বীজগণিতিক রাশি বলতে পারো, এটা একটা সমীকরণ বলতে পারো, অনেকগুলো নাম। তো এই বহুপদীর একটি উৎপাদক x মাইনাস 2। তাহলে এখন ওরা নিজেরাই বলে দিচ্ছে x মাইনাস 2। এখন তুমি লিখবা যে অতএব, অতএব x মাইনাস 2 দিয়া ব্র্যাকেট দিয়া কমা দিবা x মাইনাস 2 লেখার পরে বহুপদীর একটি উৎপাদক হলে, এই জিনিসটা কিন্তু তোমার লিখতে হবে। ঠিক আছে? x মাইনাস 2 কোন বহুপদীর? এই যে p অফ x, এটা ধরছো। তাহলে p অফ x এর একটি একটি যদি তোমার উৎপাদক হয়, উৎপাদক হলে এই জিনিসটা লিখবা। এই জিনিসটা লিখতে হবে ভাইয়া, এটা মাথায় রাখবা, একেবারে মাথায় রাখবা। এই জিনিসটা লাগলে একটু মুখস্থ করে নাও, কারণ আমাদের উৎপাদকের বিশ্লেষণ যতগুলো ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এরকম লিখতে হবে। ঠিক আছে? যে x মাইনাস 2, এই যে p অফ x যেটা তুমি লিখছো বা যেটা তুমি ধরছো, এই p অফ x এর যদি একটা উৎপাদক হয়, এটা মাথায় রাখবা। কি লিখবা? যদি উৎপাদক হয় তাহলে কি করবা তুমি? এই জিনিসটাকে নরমালি তুমি গেস করো, x মাইনাস 2 না, এটাকে একটু চিপায় নাও। যেমন চিপায় নিয়ে তোমরা মারামারি করো না, তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে অনেকে আছে যে তোমরা কি করো, ওরে বানাবো আজকে, চল চিপায় চল, তো চিপায় নিয়ে আচ্ছা এরকম একেবারে ধোলাই দেয়, তাই না? এরকম করো তোমরা? আচ্ছা যাই, এরকম আবার কইরো না। দেখো তো এই যে x মাইনাস 2 তুমি কি করবা? ঠান্ডা মাথায় একটু চিপাই নিবা, নিছো? তাহলে x মাইনাস 2 চিপাই নিয়া ইকুয়াল টু লাগবা 0। তুমি কোথায় নিছো ভাইয়া? তুমি কিন্তু চিপাই নিছো। চিপাই নিয়া ওরে কি করতেছো এখন? ধোলাই করতেছো, তাই না? তাহলে দেখো বা দাও, বা x মাইনাস 2 এই পাশে গেলে ভাইয়া তোমার প্লাস 2, প্লাস তো শুরুতে কিন্তু দিতে হয় না। হবে কেন? যদি কি ভাইয়া, যদি কিরকম তুমি চিন্তা করো, ওই যে x ইকুয়াল টু তুমি 2 বের করছো, তাহলে তুমি লিখবা যে p অফ 2 ইকুয়াল টু 0 হয়। এই লাইনটা একটু ভাইয়া মাথায় রাখবা, বিষয়টা বুঝছো? p অফ 2 তুমি বলবা যে p অফ 2 কই থেকে পাইলাম? কেন? ওই যে x এর মান যে আমি যে 2 পাইলাম, চিপাই নিয়ে যে বের করলাম, তাহলে এই x এর জায়গায় আমি এখন 2 বসাই দিছি। p তো p এর মতই রইছে, ইকুয়াল টু তোমার 0 দিতে হবে। কেন 0? কারণ এখানে তো 0 আছে। প্রথম লাইনে কিন্তু তুমি চিপায় যখন দিছো, প্রথম লাইনে তো 0 ছিল, এই কারণে কিন্তু আমি 0 দিয়ে দেবো। ওকে, এবার লাগবা এখন কি লাগবে ভাইয়া? এখন তাহলে এখন কি লাগবা? p অফ 2 লিখতে হবে। এই যে p অফ 2 আমি লিখলাম। p অফ 2 লেখার পরে x যেখানে, এটা মানে কি x এর জায়গায় তুমি 2 বসাইছো, x যেখানে যেখানে আছে সেইখানে তুমি কি বসাবা? 2 বসাবা। তুমি এই লাইনটা লাগবা না, একটু ওয়েট করো। এই লাইনটা কিন্তু ভাই তোমার লেখা লাগবে, বাট পরে, একটু পরে। তাহলে এই 2 এর মাথায় তুমি 4 দিবা, মাইনাস 5 ইনটু x এর জায়গায় 2 বসাবা, 3 প্লাস 7 ইনটু 2 এর স্কয়ার করবা মাইনাস a। দেখো ভাইয়া 2 কে তুমি 4 বার গুণ করলে দেখবা তুমি কি আসবে? 16 মাইনাস 5 ইনটু 2 কে 3 বার গুণ করলে 8 প্লাস 7 ইনটু 2 দ্বিগুণে 4 মাইনাস a। তাহলে দেখো 16 মাইনাস 5 হচ্ছে কিন্তু তোমার 40 প্লাস 4 হচ্ছে কিন্তু তোমার 28 মাইনাস a। এখন তুমি হিসাব করো ভাইয়া, তোমার কাছে যে ক্যালকুলেটর আছে না, যে 16 মাইনাস 40 প্লাস হচ্ছে 28 আসতেছে কিন্তু 4, তাহলে 4 মাইনাস a। ডান? এতটুকু বুঝছো? এই ক্যালকুলেশনটা ভাইয়া তোমরা বুঝছো? আমি আশা করি বুঝছো। তোমরা নিচে নিচে লেখো ভাই, আমার জায়গা নেই। এবার লাগবে অতএব, এই যে জিনিসটা, এই যে বললাম না, এটা লিখতে হবে, লাগবে অতএব p অফ 2 ইকুয়াল টু 0। অর্থাৎ এই জিনিসটা আমি এখানে লিখে দিলাম। তাহলে বা কেন লিখলাম? কারণ p অফ 2 এর মান কিন্তু আমি এইমাত্র বের করছি 4 মাইনাস a। তাহলে ওর নিচে তুমি এখন লিখে দেবা 4 মাইনাস a ইকুয়াল টু 0। তাহলে বা তুমি 4টাকে, সরি তুমি মাইনাস এটাকে রেখে দাও, মাইনাস এটাকে তুমি রেখে দাও। এই 4 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে, প্লাস 4 ওই পাশে গেলে কিন্তু তোমার মাইনাস 4। তাহলে দুই সাইডে মাইনাস থাকলে কি যায় ভাইয়া? কাটাকাটি। অতএব এর মান আমি কি পেয়েছি ভাইয়া? 4 পেয়েছি। ওকে ভাইয়া, ডান। আমাদের কি দেখাইতে বলছে? a ইকুয়াল টু 4। আমি কি সেটা দেখাইছি? ঠান্ডা মাথায় নিচে লিখে দেবা দেখানো হলো।
এতটুকু বুঝছো তোমরা সবাই, আমি আশা করি তোমরা বুঝছো। তো ফার্স্ট অফ অল তুমি কি করবা, এরকম ম্যাথ যদি পাও জাস্ট তুমি এখনই নিয়ম শেখো। এখন নিয়ম শিখলে তোমার এমসিকিউ তো কোনো সমস্যা হবে না, সৃজনশীল করতে গেলেও কোনো সমস্যা হবে না। তখন আমার সৃজনশীল এবং এমসিকিউ ক্লাস দেখবা, তখন বলবা যে ভাই এগুলো পানি ভাত, কিচ্ছু না, পানির মতো সহজে লাগতেছে। ওকে, তাহলে ফার্স্টে মনে করি পি অফ এক্স ইকুয়াল টু এইটা, অতএব লিখবা এক্স মাইনাস টু। এই পি অফ এক্স এর একটি উৎপাদক হবে যদি ওই যে চিপাই নিয়া তুমি পি অফ টু ইকুয়াল টু জিরো হয়। এবার ঠান্ডা মাথায় তুমি এই এক্স এর জায়গায় টু বসাইয়া পি অফ টু বের করবা, এবার এই জিনিসটা লিখে দেবা, তাহলে কিন্তু তোমার এই এর মানটা চলে আসবে। ভাইয়া ডান, তোমাদের বইয়ের কিন্তু ভাইয়া 5 নাম্বার ম্যাথটা এটা, ঠিক আছে। এরপর আসে কিন্তু ভাইয়া পরবর্তীতে দেখো, এরপরে আমরা যদি বলি হয়তোবা এই বইয়ে হয়তোবা চেঞ্জ করতে পারে, দুই একটা তোমাদের আপডেট করতে পারে। সো জাস্ট এই অঙ্কগুলো কিন্তু তোমাদের আছে, ঠিক আছে, এগুলো কিন্তু ভাইয়া তোমাদের আছে। আচ্ছা, এরপর আমরা উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ করব, সবচেয়ে ভাইয়া গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কিন্তু তোমার এই উৎপাদকে বিশ্লেষণ। উৎপাদকে খেয়াল করো, উৎপাদকে বিশ্লেষণ, এই ম্যাথগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো আমাদের কিন্তু ভাই তোমার শিখতে হবে, মাস্ট, শেখা লাগবে, জানা লাগবে ভাইয়া। তাহলে দেখো উৎপাদকে বিশ্লেষণ আমি শুরু করবো প্রথমে ঘ নাম্বারটা দিয়া। কত নাম্বার দিয়া ভাই? ঘ নাম্বারটা দিয়া। আচ্ছা, তাহলে তুমি ভাবো, চিন্তা করো যে ঘ নাম্বার, তো ঘ নাম্বারে কি আছে? ঘ নাম্বারে আছে কিন্তু এক্স কিউব প্লাস আছে কিন্তু 2x স্কয়ার প্লাস আছে কিন্তু 2x প্লাস আছে 1। ভাইয়া এই উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ এতটা ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা সৃজনশীল তুমি দেখবা উৎপাদকে বিশ্লেষণ আছে, প্রত্যেকটা সৃজনশীল, ঠিক আছে। তো আমরা এজন্য একটু ভালোভাবে কিন্তু শিখবো, যাতে করে আমাদের পুরো কনসেপ্টটা কভার হয়ে যায়। ওকে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। তাহলে হ্যাঁ তুমি ভাবো, তো ফার্স্টে আমরা কি করবো, সেম ভাবে এই ম্যাথটা যদি আমি করতে চাই, এই ম্যাথটা যদি আমি করতে চাই যে গ নাম্বার ম্যাথটা, প্রথমে তুমি কি লাগবে ভাইয়া? মনে করি, কি লাগবা? মনে করি। এই জিনিসটাকে তুমি ধরে নেবা, ধরো পি অফ এক্স তুমি ধরলা, পি অফ এক্স ইকুয়াল টু, এখানে এক্স ই ধরতে হবে কারণ প্রত্যেকটা জায়গায় এক্স আছে, এই জন্য এক্স কিউব প্লাস আছে 2x স্কয়ার প্লাস 2x প্লাস আছে কিন্তু 1। এটা তোমার কিন্তু ফার্স্টে ধরে নিতে হবে। এখন তোমার মনে মনে চিন্তা করতে হবে যে ভাইয়া এই এক্স এর জায়গায় এমন কোন সংখ্যা হবে যে সংখ্যাটা বসাইলে পুরো রেজাল্টটা জিরো আসবে। উৎপাদকে বিশ্লেষণে ম্যাথ করার নিয়মই হয়েছে কিন্তু এইটা, নিয়মই এইটা। এটা আমি তোমাদের জেনারেল ম্যাথে ওই যে ভাগশেষে উপপাদ্য তৃতীয় অধ্যায় একটা অনুশীলনী আছে ভাগশেষে উপপাদ্যের উপর, সো ওখানে কিন্তু আমি সুন্দরভাবে কিন্তু করাই দিছি ভাইয়া। তো এখানে আমি কিন্তু সেই নিয়মটা তোমাদেরকে শিখাই দেবো, ঠিক আছে। এখন তুমি চিন্তা করো ভাইয়া এক্স এর মান কত বসাইলে জিরো আসবে। এখন তুমি বলবা যে ভাইয়া এখন এই জন্য তোমার সেম ভাবে তোমার কি করতে হবে? চিপাই নিতে হবে, চিপাই নিয়ে তোমার চেক করতে হবে যে ভাইয়া যে এক্স এর মান কত বসাইলে জিরো বসবে। তুমি এক্স এর মান হয় +1, না হয় -1, না হয় +2, না হয় -2, না হয় 1/2, না হয় -1/2, এরকম যে সংখ্যাগুলো আছে না, ছোট্ট ছোট্ট সংখ্যাগুলো, এগুলো বসাইয়ে কিন্তু ভাইয়া তুমি জিরো তোমার বের করতে হবে। এখন তোমার চেক করতে হবে, তুমি অন দিয়ে চেক করো, মনে মনে চিন্তা করো, এই যে এখানে কি আছে? এক্স কিউব প্লাস হচ্ছে কিন্তু 2x স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু ভাইয়া 2x প্লাস হচ্ছে 1। তুমি প্লাস অন দিয়ে চেক করো, তাহলে একের আগে তো প্লাস দিতে হয় না, একের তুমি কিউব করবা প্লাস 2 ইন্টু একের তোমার স্কয়ার করতে হবে প্লাস 2 ইন্টু 1 প্লাস হচ্ছে 1, একের 3 বার গুণ করলে 1 প্লাস 2 ইন্টু একের স্কয়ার করলে 1, 2 1 খেয়ে 2 প্লাস হচ্ছে 1, তাহলে 1 প্লাস 2 1 খেয়ে 2 প্লাস 2 প্লাস 1, 2 এর 1 3, 3 আর 2 5, 5 আর 1 6, জিরো কি হয়েছে? এটা হয় না, তার মানে প্লাস অন দিয়ে যাবে না। এখন তাহলে প্লাস অন দিয়ে যদি না যায়, এভাবে কিন্তু প্রত্যেকটা ম্যাথে তোমার চেক করতে হবে ভাইয়া, বুঝছো? এবার তাহলে আমরা কি চেক করবো? মাইনাস অন দিয়া, তাহলে মাইনাস অন এর তুমি ভাইয়া কিউব করবা প্লাস 2 ইন্টু -1 এর উপর তুমি স্কয়ার করবা প্লাস 2 ইন্টু -1, তারপর প্লাস হয়েছে কিন্তু ভাইয়া তোমার 1। -1 এর যদি তুমি কিউব করো, তোমার হাতে ক্যালকুলেটর আছে না, যদি ভাইয়া তুমি কিউব করো দেখবো তোমার -1ই আসতেছে। ওকে, তাহলে প্লাস 2 ইন্টু -1 এর স্কয়ার করলে প্লাস 1 আসবে। তুমি ক্যালকুলেটর চাপ দাও, প্লাসে মাইনাসে মাইনাস 2 1 খেয়ে 2 প্লাস 1, তাহলে দেখো -1 এই যে প্লাস 2 1 খেয়ে 2 -2 প্লাস হচ্ছে কিন্তু 1, প্লাস 2 -2 কাটাকাটি, আবার প্লাস আর -1 কাটাকাটি, আমাদের রেজাল্ট জিরো আসছে। দেখো আমাদের রেজাল্টটা কি জিরো আসছে? কখন জিরো আসছে? যখন আমরা চিপাই নিছি এবং এক্স এর মানটা যখন আমরা কি করছি -1 আমরা যখন বসাইছি, তখন কিন্তু আমাদের পুরো রেজাল্টটা ভাইয়া আমাদের জিরো আসছে। বিষয়টা তুমি বুঝো, এক্স এর মান যখন আমরা -1 বসাইছি। ওকে, তাহলে তুমি চিন্তা করো, লেখো অতএব যে x = -1 বসিয়ে এই জিনিসটা কিন্তু তোমার লিখতে হবে যে তুমি এখন x এর জায়গায় -1 বসাবা। তাহলে x এর জায়গায় -1 বসাইলে তাহলে কি হবে? p অফ x এর জায়গায় -1, তাহলে x যেখানে যেখানে আছে এখানে -1, এটা স্যারদেরকে দেখাইতে হবে যে -1 এর মাথায় তুমি কিউব দিবা প্লাস 2 ইন্টু -1 এর তুমি স্কয়ার করবা প্লাস 2 ইন্টু -1 প্লাস 1
মাইনাসের মাথায় কিউব করলে মাইনাসই থাকে, রাইট? তুমি একটু চেক করতে পারো যে ক্যালকুলেটরে যে ব্র্যাকেট আছে না, ব্র্যাকেট দিয়া -1 এর তুমি কিউব করো, দেখবা ভাইয়া -1 আসে। ক্যালকুলেটর চাপ দাও, +2 ইনটু ক্যালকুলেটরে ব্র্যাকেট দাও, এই যে ক্যালকুলেটর আছে না, এই ক্যালকুলেটরে ব্র্যাকেট আছে না, তো ব্র্যাকেট দিয়ে -1 এর তুমি স্কয়ার করো, দেখবা +1 আসে। প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, +1 +1, দেখো -1 প্লাস 2 একে 2, তারপর -2 +1, +2 -2 কাটাকাটি, -1 +1 কাটাকাটি, আমাদের রেজাল্ট আসতেছে ভাইয়া তোমার 0। ভাইয়া কি আসতেছে? 0 আসতেছে। এতটুকু কে কে বুঝছো বলো? এখন শোনো, এই ম্যাথগুলো করার একটা শর্টকাট আছে। এই শর্টকাটটা হচ্ছে কিন্তু x মাইনাস খালি ঘর, মাথায় রাখবা। x মাইনাস খালি ঘর, এই জিনিসটা মাথায় রাখবা। তোমার এখন কি লিখতে হবে জানো? এখন তোমার কিন্তু ভাইয়া এই জিনিসটা লিখতে হবে যে x প্লাস, ধরো যে কোনো কিছু একটা, বা x মাইনাস, যে p অফ x এর একটি উৎপাদক, এই জিনিসটা কিন্তু এখন তোমার লিখতে হবে। বিষয়টা বুঝছো তো? এই যে x মাইনাস খালি ঘর, তুমি ভালো করে দেখো, এটা সবগুলা ম্যাথের ক্ষেত্রে x মাইনাস খালি ঘর। তাহলে বলো তো এখন খালি ঘরের জায়গায় কি বসবে? তুমি এইখানে এই যে x এর মান কত বসায় 0 পাইছো, এইটা এখন এখানে বসাই দিতে হবে, আর কিছু না। এটাকে বলা হয় x মাইনাস খালি ঘর। তাহলে এখানে তুমি x এর জায়গায় তুমি যখন -1 বসাইছো, তারপর কিন্তু তুমি 0 পাইছো, তার মানে এই খালি ঘরের জায়গায় -1 বসবে। তাহলে মাইনাসে +1, তাহলে এই যে x + 1, এইটা হবে কিন্তু p অফ x এর একটি উৎপাদক। তাহলে এখন তুমি, আমি পরের ইচ্ছে জায়গা করি, দেখো লাগবে কি এখন তোমার লিখতে হবে অতএব x + 1, এটা কি? এটা হচ্ছে কিন্তু তোমার p অফ x এর একটি উৎপাদক, p অফ x এর একটি ভাইয়া কি উৎপাদক। ওকে, এই জিনিসটা তুমি লিখবা। পারবা না? পারবা না এটা লিখতে? আচ্ছা, তো এটা আমাদের কিন্তু ডান। তো এটা যদি ডান হয়, তাহলে তুমি চিন্তা করো, অতএব লেখো, অতএব p অফ x। তাহলে p অফ x এ কি ছিল? p অফ x এ কি ছিল? ম্যাথটা লেখো যে x³ + 2x² + 2x, x³ প্লাস এসে কিন্তু 2x² প্লাস এসে কিন্তু 2x প্লাস এসে কিন্তু তোমার 1। অতএব ভাইয়া p অফ তুমি কি বসাবা? এখানে p অফ বসাবা না। তাহলে এখন তোমার কি করতে হবে? এই ম্যাথ করার জন্য তৃতীয় লাইন তোমার আগে করতে হবে, 3 নাম্বার লাইনটা আগে করতে হবে। বলো ভাইয়া 3 নাম্বার লাইন আমি কি বসাবো? তুমি এখানে কি পাইছো? এখানে কিন্তু ওই যে x মাইনাস খালি ঘর, মানে টোটাল কিন্তু আমরা x + 1 পাইছি, এবং আমরা লিখেছি যে x + 1 p অফ x এর একটি উৎপাদক। সবগুলো উৎপাদকে যতগুলা ম্যাথ আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা লিখতে হবে। তাহলে এই যে x + 1, এটা তোমার এখানে বসাইতে হবে, একটু ফাঁকা রেখে x + 1, তারপরে x + 1। তুমি বলবা যে ভাইয়া আমি কয়বার লিখবো? এখানে মাথায় আছে কত? সর্বোচ্চ পাওয়ার আছে কত? 3। তার মানে মাস্ট তোমার 3 বার লিখতে হবে। অনেক সময় 3 বারের বেশিও লাগে, তবে এটা ডিপেন্ড করে ক্যালকুলেশনের উপর। দেখো এখন তুমি ক্যালকুলেশন করবা, 3টা লেখছো, এখানে কিন্তু ফার্স্টে x³ আছে, তাহলে এইখানে কত বসাইলে, x এর পাওয়ারে কত বসাইলে x³ হয়? তুমি যদি x² বসাও, দেখো 2টা x থেকে একটা x নিলাম, এটার পাওয়ারে 2 আর এটার পাওয়ারে 1, তুমি কিন্তু গুণ করতেছো, x² এর সাথে x গুণ করলে x³ হয়, তাই না? আবার তুমি অন্যভাবে চিন্তা করতে পারো, সূচক লগারিদমে গণিতে তোমরা শিখছো, গুণ থাকলে পাওয়ারে যোগ হয়। তাহলে দেখো এটার পাওয়ারে কিছু নাই, মানে 1 আছে, তাহলে এই 2 আর 1 3, এভাবে হিসাব করতে পারো। প্লাস এই যে দেখো x² এর সাথে এটা গুণ করছো, x³ হয়েছে, এখন তুমি এটা গুণ করবা, x² এর সাথে 1 গুণ করলে x² রাখে x², ডান। তুমি আবার ডাক দিও না, আমি জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। এখন তুমি এইখানে দেখো, এখন তুমি একটু ভাবনা চিন্তা, একটু মনোযোগটা এখানে দাও। তোমার x³ এর খেলা ডান। এখন খেলাটা হবে 2x², তাও প্লাস 2x²। এখানে x² আছে কয়টা? এক ক, লাগবে কগ আর ক। তার মানে তুমি শিওর যে ভাইয়া তোমার এখানে একটা প্লাস x² হলি, তাহলে কিন্তু এই একটা x² মিলে কিন্তু 2x² হয়। তাহলে তুমি চিন্তা করো প্লাস কত বসাইলে এই x²টা তুমি বসাইতে পারবা। যদি তুমি এখানে x দাও, তাহলে এই x গুণ করলে x² হয়, এই প্লাস প্লাস, তাহলে আমাদের এইটার খেলা শেষ। আচ্ছা, প্লাসে প্লাস, x এর সাথে 1 গুণ করলে x থাকে x, খুব খেয়াল করতে হবে। আচ্ছা, এখন তুমি দেখো এখানে প্লাস 2x আছে, বাট তুমি এখানে কয়টা x নিছো? একটা x, আরো লাগবে কয়টা x? আর একটা x লাগে। তাহলে আর একটা x যদি তুমি বসাইতে চাও, তাহলে বলো ভাইয়া এখানে আমি কত বসাইতে পারি? তুমি যদি +1 দাও, x এর লাগে 1 গুণ করলে x থাকে x, এই যে প্লাস এই প্লাস, x এর লাগে 1 গুণ করলে x থাকে x, দেখো x যোগ করলে 2x হইছে, ডান। এবার দেখো প্লাসে প্লাস, এবার 1 এর সাথে 1 গুণ করলে 1 1 1, এই 1 হইছে ভাইয়া? তুমি বলবা ভাইয়া এটা বুঝছো কিনা, দেখো আমাদের মিলে গেছে। তো এইভাবে এটা হচ্ছে উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ, যে উৎপাদকে বিশ্লেষণের ম্যাথগুলা আমাদের তৃতীয় লাইন আগে করতে হবে। তুমি একটা শিখছো না, যদি তোমার সমস্যা থাকে এরপরও একটু ব্যাক করে দেখে আসবে, তাহলে বিষয়টা আরো তোমাদের কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখন দেখো, এখন তুমি কি করবা? সো এটা এই যে 1 এর সাথে 1 গুণ করলে এই 1 আসে। এখন তুমি দেখো
যে তোমার হচ্ছে এই যে এক্স প্লাস অন এক্স প্লাস অন এক্স প্লাস অন, তিনটা থেকে একটা তুমি নিবা, এই যে আমি নিলাম। ওকে, এবার এখানে থাকতেছে কি এক্স কিউব এক্স স্কয়ার থাকতেছে, প্লাস এখানে থাকতেছে এক্স থাকতেছে, প্লাস এখানে থাকতেছে তোমার ওয়ান থাকতেছে, এই যে আমি ওয়ান আমি দিয়ে দিলাম। বিষয়টা তোমরা বুঝছো? এখন আর কি তোমার কিছু করা লাগবে বলো? এখানে কিন্তু আমাদের অ্যান্সার, এই হচ্ছে কিন্তু আমাদের অ্যান্সার। কারণ আমরা দেখতে পাচ্ছি আমি আর কিছুই করতে পারতেছি না, তার মানে আমাদের ওভারঅল এটাই হচ্ছে অ্যান্সার। ডান। তাহলে উৎপাদক বিশ্লেষণে ম্যাথগুলা পানি পানি। ফার্স্টে তুমি কি করবে আমি আবার বলি, প্রথমে তুমি লিখবা মনে করি পি অফ এক্স, এটা তোমার ধরে নিতে হবে। এবার তোমার ঠান্ডা মাথায় চিপায় নিতে হবে, চিপাই নিয়ে যেভাবে ধোলাই দাও মাইটের দাও ওরকম তোমার চিপাই নিতে হবে, নিয়া এক্স এর মান কত বসাইলে রেজাল্ট 0 আসে এটা তোমার চিন্তা করতে হবে। বারবার চেক করতে হবে, হয় প্লাস 1 না হয় মাইনাস 1, হয় প্লাস 2 না হয় মাইনাস 2, হয় প্লাস 1/2 না হয় মাইনাস 1/2। ওকে, একটা পর্যায়ে 0 আসবে, ওই যেটা তোমার 0 আসবে এই যে সেটা তোমার এখানে লিখতে হবে যে না তুমি কত বসায় 0 পাইছো। এখানে স্যারদেরকে দেখাইতে হবে যে স্যার দেখেন এক্স এর মান যখন আমি -1 বসাইছি তখন আমার রেজাল্ট 0 আসছে। এরপর চিন্তা করতে হবে এক্স মাইনাস খালি ঘর, এটা জাস্ট আলাদা, এটা কিন্তু অঙ্কের মানে অংশ না, এটা জাস্ট তোমাদেরকে বোঝানোর জন্য। তোমার এটা চেক করতে হবে যে এক্স মাইনাস খালি ঘর, খালি ঘরে কত বসায় 0 পাইছে এটা তুমি বসাই দেবা। এবার যেই মানটা পাবা ওই মানটা লিখতে হবে যে অতএব এক্স প্লাস 1 পি অফ এক্স এর একটি উৎপাদক। ডান। এবার তুমি কি করবা ঠান্ডা মাথায় ওই আবার পি অফ এক্স এর মানটা এখানে লিখবা। এবার তৃতীয় লাইন তোমার আগে করতে হবে, তৃতীয় লাইনে এই যে এক্স প্লাস 1, এই এক্স প্লাস 1 তোমার 3 বার লিখতে হবে। কেন? এখানে কিন্তু পাওয়ারে 3 আছে সর্বোচ্চ, যদি এখানে 4 থাকতো আমি 4টা লিখতাম, যদি এখানে 5 থাকতো 5টা লিখতাম, হয়তো এটা কম বেশি হয়, বিষয়টা বলছো। এবার ঠান্ডা মাথায় গুণ করে তোমার কিন্তু অঙ্কটা মিলে গেল। পানি পানি ভাইয়া, তো যদি পানি পানি হয় এবার দেখো নেক্সট আমরা কোনটা করব। এখন আমরা কিন্তু দেখবো হচ্ছে কিন্তু তোমার খ নাম্বারটা। তোমরা দেখো তো খ নাম্বারে কি বলেছে, খ নাম্বার বলছে হচ্ছে কিন্তু 4a টু দি পাওয়ার, আমি ডাইরেক্ট লিখি, হ্যাঁ আমি লিখি যে মনে করি, মনে করি। ওকে, তাহলে মনে করি কি ভাইয়া পি অফ এক্স ইকুয়াল টু তোমার এখানে যেহেতু এখানে পি অফ এক্স হবে না কারণ 4a টু দি পাওয়ার 4 আছে, এ আছে, তার মানে তুমি এখন এই এক্স এর জায়গায় তুমি এখন কি লিখতে হবে পি অফ এ। ঠিক আছে, যখন যেটা থাকবে তখন সেটা লিখতে হবে। তাহলে কি লিখবা 4a টু দি পাওয়ার 4 প্লাস আছে কি প্লাস আছে কিন্তু 12 কিউব প্লাস হচ্ছে কিন্তু তোমার 7a স্কয়ার, তারপর হচ্ছে মাইনাস 3a মাইনাস 2। এতটুকু তুমি লেখছো। আচ্ছা, তো এতটুকু লেখার পরে সেম ভাবে ভাইয়া তোমার কি চিন্তা করতে হবে, সেম ভাবে তুমি লিখবা, কি জানি লিখবা ভাইয়া বলো কি লিখবা এখানে। এই যে আগের মতো আমরা একটু চিন্তা করি, আমরা আগের মতো চিন্তা করি যে এখানে কত বসায় তুমি 0 পাও। তো ফার্স্টে আমরা চিপাই নিব, ঠান্ডা মাথায় একটু চিপাই নিব এবং চিপাই নিয়া একটু ক্যালকুলেশন করবো যে না কত বসায় আমরা 0 পাই। যেহেতু এখানে 4a টু দি পাওয়ার 4, তারপর হচ্ছে কিন্তু প্লাস 12a কিউব, তারপর হচ্ছে কিন্তু প্লাস 7a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2। তুমি এর মান ধরো -1 বসাও আগে, ঠিক আছে। তাহলে 4 ইন্টু -1 এর মাথায় 4 দিবা, প্লাস 12 ইন্টু -1 এর মাথায় তুমি 3 দিবা, প্লাস 7 ইন্টু -1 এর মাথায় স্কয়ার দিবা, -3 ইন্টু -1 -2। এখন তুমি ক্যালকুলেট করো 4 ইন্টু -1 এর 4 বার গুণ করলে একই আসে, প্লাস তুমি ক্যালকুলেটর আসছে না ক্যালকুলেটর দিয়ে করো, প্লাস 12 ইন্টু -1 এর কিউব করলে -1 আসতেছে, ঠিক আছে, প্লাস 7 ইন্টু এখানে -1 এর স্কয়ার করলে শুধু 1, তাহলে মাইনাস এই যে a এর মান মাইনাস দিচ্ছিলাম না, মাইনাস মানে প্লাস 3 আক্ষে 3 -2। এখন দেখো 4 আক্ষে 4 প্লাস মাইনাসে -12 আক্ষে 12, তারপর হচ্ছে কিন্তু তোমার প্লাস 7 আক্ষে 7 প্লাস 3 -12 সরি 2। এখন তুমি হিসাব করো সবগুলোর ক্যালকুলেটরে চাপ দাও, ক্যালকুলেটরে চাপ দাও তো দেখো তো কত আসে। 4 -12 প্লাস হচ্ছে কিন্তু তোমার 7, তারপর প্লাস হচ্ছে কিন্তু ভাইয়া 3, তারপর -2, তোমার রেজাল্ট আসছে 0। এখন এই জিনিসটা স্যারদেরকে তোমার কিন্তু ভাইয়া দেখাইতে হবে যে স্যার দেখেন আমি কত কষ্ট করে লিখছি। লিখবা কি অতএব যে x -1 বসিয়ে এই জিনিসটা লিখবা বসিয়ে, তাহলে যখন তুমি বসাবা সরি x না, তো এটা তো a আছে, তো a -1 বসিয়ে অতএব তাহলে p অফ তাহলে কি হবে যে ভাইয়া p অফ -1 ইকুয়াল টু 4 ইন্টু -1 এর মাথায় 4 হবে, প্লাস 12 ইন্টু -1 এর মাথায় 3 হবে, প্লাস 7 ইন্টু -1 এর মাথায় স্কয়ার হবে, প্লাস 3 ইন্টু -1 -2। ভাইয়া পানি পানি। আচ্ছা, তাহলে 4 ইন্টু -1 এর 4 বার গুণ করলে প্লাস 1 আসে, প্লাস 12 ইন্টু -1 এর কিউব করলে -1 আসে, প্লাস 7 ইন্টু -1 এর স্কয়ার করলে 1 আসে, মাইনাসে প্লাস 3 আক্ষে 3 -2। এই ক্যালকুলেশন করতে গেলে তুমি ক্যালকুলেটর দিয়ে করবা, তাহলে ইজি হবে। ওকে, তাহলে দেখো 4 আক্ষে ভাইয়া 4
প্লাস মাইনাস মাইনাস, 12 একে 12, আচ্ছা প্লাস 7 একে 7 প্লাস 3 মাইনাস 2, আমাদের রেজাল্ট আসতেছে কি ভাইয়া তোমার 0। বিষয়টা তুমি বোঝো, আমাদের রেজাল্ট কি আসছে, আমাদের রেজাল্ট আসছে কিন্তু 0। এখন তোমার যেটা চিন্তা করতে হবে, মনে পড়ে কিনা যে ভাইয়া x মাইনাস খালিঘর, তাহলে এই খালিঘরে আমরা এখন কি বসাবো, জাস্ট এটা একটা টেকনিক ভাইয়া, এই টেকনিকটা মাথায় রাখো। তাহলে খালিঘরে কিন্তু আমরা -1 বসাবো, তাহলে এই যে খালিঘরে আমরা -1 বসাবো, তাহলে -1 বসাইলে তাহলে মাইনাসে মাইনাসে +1, অর্থাৎ এখন আমাদের পরের লাইনটা কি হবে ভাইয়া, পরের লাইনটা কিন্তু হবে অতএব যে x + 1টা কি, যেহেতু x না, তো আমি আবার মিস্টেক করছি, দেখো যে এখানে কিন্তু আমরা a নিয়ে কাজ করছি, তাহলে a মাইনাস খালিঘর, a মাইনাস খালিঘর ভাইয়া, a মাইনাস খালিঘর, বুঝছো? তাহলে a হবে a + 1 p অফ a এর একটি উৎপাদক, একটি উৎপাদক, ডান ভাইয়া? এখন তো বুঝছো, ক্লিয়ার তাই না? তাহলে যদি উৎপাদক হয় যে p অফ a, ভাইয়া তোমার কি ছিল বলো তো, p অফ a আমাদের কি ছিল, p অফ a ছিল 4a⁴ প্লাস 12a³ 4a⁴ প্লাস 12a³ প্লাস এবার কি ছিল 7a² মাইনাস 3a, 7a² মাইনাস 3a, আচ্ছা এবার কি -2, এই যে -2 আমি দিয়ে দিলাম। এবার দেখো সেকেন্ড লাইন এন্ড থার্ড লাইন, দেখো আমাদের 3 নাম্বার লাইনটা আগে করতে হবে। তুমি দেখো এখানে ভাইয়া a + 1 আছে, তাহলে এই যে a + 1 আবার a + 1 আবার a + 1, তুমি বলবা যে ভাইয়া কতবার দিব, যেহেতু পাওয়ার এখানে 4 আছে সর্বোচ্চ পাওয়ার, তারপরে আমি 4 বার দিই, দেখি আসলে কি আসে। ঠিক আছে, এখন তুমি ক্যালকুলেশন করা শুরু করো। রেডি ভাইয়া? এখানে তুমি দেখতে পাচ্ছ 4টা, আমরা কিন্তু এভাবে মিলাইতে হবে ভাইয়া, যে তুমি দেখো ভালো করে, এখানে 4টা a⁴ আছে, তোমার এখানে কিন্তু 4টা a⁴ মিলাইতে হবে। তাহলে যদি মিলাইতে চাও তাহলে এখানে কত দিলে হবে, যেমন 4a³ যদি আমি দিই, বুঝো এই 4 এই 4, a³ এর সাথে a গুণ করলে a⁴, ডান, মিলছে? a প্লাস এটার সাথে ডাইরেক্ট এটাও গুণ এটাও গুণ, 4a³ এর সাথে 1 গুণ করলে 4a³ হয়, ডান। আচ্ছা এখন তুমি দেখো ভাইয়া, তোমার লাগবে এখন প্লাস 12টা a³, তোমার আছে কয়টা, 60টা a³, তাহলে আরো লাগে 8টা a³। এখানে যদি তোমার +8a³ হয়, 8 আর 4 12 হয়, তার মানে এখন তাহলে আমরা কি করব, প্লাস দাও, 8 দিয়া a² দিবা, মিলাও, এই প্লাস প্লাস এই 8 a² সাথে a গুণ করলে a³ 8টা a³ আর 4টা a³ মিলে 12টা a³ হয়, ডান। এবার দেখো প্লাসে প্লাস 8a² সাথে 1 গুণ করলে 8a² কিন্তু হয়, ওকে। এখন তুমি দেখো এখানে 7টা a² আছে, খুব ভালো করে তাকাও ভাইয়া, 7টা a² আছে, কিন্তু পাইছো এখানে 8টা a², তার মানে একটা a² এখন কমাইতে হবে, তাহলে কমাইলে বিয়োগ করতে হবে, তার মানে এখন আমার মাইনাস আমি যদি এখানে শুধু a দেই ভাইয়া, তাহলে এই মাইনাস a গুণ করলে a², এখন তুমি হিসাব করো 8টা a² থেকে একটা a² বিয়োগ করলে 7টা a² হয়, 8 বড় না 1 বড়, 8 বড়, ওর আগে প্লাস, এখানে প্লাস আছে, ডান গেল। তার মানে এটার সাথে এটা গুণ করছো, এখন এটাও গুণ হবে, প্লাসে মাইনাস, এর সাথে 1 গুণ করলে a একে a, বুঝছো? এখানে -3টা a আছে, বাট তুমি পাইছো -1টা a, আরো লাগে 2টা a। আমরা কিন্তু জানি যে 2 3টা বিয়োগ করলে যদি বিয়োগ থাকে, যেমন আমি যদি বলি তোমাকে, যেমন চিন্তা করো -a, বলো তো এটা রেজাল্ট কি আসবে, -1টা 2টা 3টা, মানে -3a আসবে। ঠিক আছে, মাইনাস কি আসবে, 3a। তার বিষয়টা হচ্ছে এরকম, এখানে 3টা a আছে, তুমি পাইছো একটা a, আরো 2টা a লাগবে, তাহলে আমি কি করব, -2 দিব শুধু, তাহলে মাইনাস দিলে এই -2 এর সাথে a গুণ করলে 2a, দেখো -2টা a আর এই একটা a মিলে -3টা a হইছে। আচ্ছা প্লাসে মাইনাসে ভাইয়া মাইনাস 2 এর লাগে 1 গুণ করলে 2 একে 2, ডান ভাইয়া? পানি। আচ্ছা যদি পানি হয়, দেখো কতটা ইজি, কতটা ভাইয়া ইজি। এখন তুমি কি করবা, 1টা 2টা 3টা 4টা থেকে ভাইয়া তুমি একটা নিবা, নিছো ভাইয়া? আচ্ছা এখানে দেখো 4 কি আছে, এখানে 4a³ আছে, প্লাস এখানে 8a² আছে, এখানে -a আছে, এখানে -2 আছে, এই যে আমরা বের করলাম, ব্র্যাকেট দিয়ে আটকায় দাও। এখন এই জিনিসটাকে কিন্তু ভাইয়া সেম ভাবে তোমার কি করতে হবে, আবার এখানে দেখো পাওয়ারে কিন্তু কিউব আছে, আবার সেম ভাবে ওই দেখতে হবে যে আসলে এইটু আবার আলাদাভাবে কিন্তু করতে হবে, এই জিনিসটাকে আলাদাভাবে তোমার আবার বের করতে হবে, যে না এখানে কত বসাইলে রেজাল্ট 0 আসে, তারপর কিন্তু আবার তোমার করতে হবে। তাছাড়া দেখে আমরা সহজে করতে পারি কিনা, দেখো এটা তো সহজে করার কথা, কারণ আবার তো এরকম, যেমন তোমাদের আমি যদি বলি তোমাদের বইয়ে এই যে দেখো ক নাম্বার যে ম্যাথটা আছে, উৎপাদকে বিশ্লেষণ, ক নাম্বার ম্যাথটা, এটা কিন্তু 2টা স্টেপে কিন্তু করতে হবে, এভাবেই করতে হবে ভাইয়া, নিয়ম এভাবেই, বিষয়টা বুঝছো? বাট মেইন এসে কিন্তু ক্যালকুলেশন। আচ্ছা
তো দেখো আমরা আরো একটু ছোট করতে পারি কিনা। হ্যাঁ দেখো আমরা কি করতে পারি ভাইয়া, এখানে 4a কিউব আছে, 8a স্কয়ার আছে, সেকেন্ড ব্র্যাকেট আনতে হবে, কারণ তুমি এখন কমন নিবা। তুমি এখন কি কমন নিবা ভাইয়া, 4a স্কয়ার যদি তুমি কমন নাও মানে কি ভাগ করা, আমি আগেই বলেছি। মানে কি এই যে 4a কিউব যেটা, এই 4a কিউবটাকে তুমি 4a স্কয়ার দ্বারা ভাগ করবা। তাহলে ভাগ করলে উপরের 4 নিচের 4 কাটাকাটি, দুইটা a থেকে একটা a, ভাগ করলে পাওয়ারে বিয়োগ, গুণ থাকলে পাওয়ারে যোগ, ভাগ করলে পাওয়ারে বিয়োগ, জানো না সূচক লগারিদম আমি শিখেছি না। আচ্ছা 3 থেকে 2 বিয়োগ করলে 1 থাকে, 1 দেওয়াও যা না দেওয়াও তা, 1 আমি পাওয়ারে দিলাম না, অসুবিধা আছে। তাহলে এখানে শুধু a থাকে, শুধু a। আচ্ছা প্লাস এই যে 4a স্কয়ার দ্বারা এখন তুমি কি করবা, এই যে 8a স্কয়ারটাকে ভাইয়া তুমি কি করবা, 4a স্কয়ার দ্বারা ভাগ করবা, স্কয়ার স্কয়ার কাটাকাটি, 4 দুগুণে ভাইয়া 8, তাহলে এখানে থাকতেছে 2, তাহলে এই 2 আমি এখানে দিয়ে দিলাম। জাস্ট আমরা এতটুকু কাজ করছি। মাইনাস মাইনাস ভাইয়া এইখানে তুমি যেটা নিবা এইখানেও কিন্তু সেইটা দিতে হয়, এটা কি জানো? এইখানে যদি যেহেতু এখানে কেন এটা মাইনাস, কেন এটা যে এখানে প্লাস না, প্লাস হবে, তাহলে এইখানে সেটা দিতে হয়। এখন বলো তো এখানে কত বসালে উপরেরটা মিলবে? তুমি যদি এখানে একটা 1 বসাও, দেখো এই এর সাথে 1 গুণ করলে a একে a, প্লাসে মাইনাসে মাইনাস, 2 একে 2, ডান ভাইয়া? ক্যালকুলেশন বুঝতে পেরেছো? আচ্ছা এখন তুমি দেখো a প্লাস 1 ইন্টু ভাইয়া a প্লাস 2 দুইটা থেকে একটা তুমি নিবা, নিশ্চয় ভাইয়া? আচ্ছা এখানে থাকতেছে কি ভাইয়া তোমার 4a স্কয়ার মাইনাস 1, এই যে। এখন তুমি চাইলে এটাকে আরো ছোট করতে পারো, যদি তুমি চাও, তুমি যদি ইচ্ছা করো তাহলে জিনিসটাকে তুমি আরো ছোট করতে পারো। বলো ভাইয়া কিভাবে? তুমি দেখো এই জিনিসটাকে তুমি a ধরবা, এটাকে তুমি b ধরবা। আমরা কিন্তু জানি একটা সূত্র আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে তুমি একটা কাজ করো, a স্কয়ার প্লাস b স্কয়ার ওই আকারে সাজাও। যেমন দেখো a প্লাস 1 ইন্টু a প্লাস 2, আবার তুমি দেখো সেকেন্ড ব্র্যাকেট নাও, 2a দিয়ে আমি ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিলাম, 2 দুগুণে 4, a স্কয়ার স্কয়ার মাইনাস একের আমি স্কয়ার দিলে একই থাকে। বিষয়টা বুঝো, যেই লাউ সেই কদু। হ্যাঁ 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, এর স্কয়ার করলে কিন্তু ভাই a স্কয়ার মাইনাস একের স্কয়ার করলে এক একে 1। আচ্ছা তুমি দেখো তাহলে এখানে a প্লাস অর, তারপর হচ্ছে কি এখানে থাকতেছে a প্লাস 2, এবং দেখো এটা a এটা b, a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র কি, এটা দেখো টয়েস a প্লাস b ইনটু a মাইনাস b, এই যে এই হচ্ছে কিন্তু আমাদের आंसर। তোমরা একটু নিচে নিচে লেখো, আমার জায়গা নেই ভাইয়া, বুঝছো? পুরো জিনিসটা পানি পানি, বলো ভাই পুরোটা পানি পানি কিনা? এই হয়েছে কিন্তু ভাইয়া তোমার উৎপাদকে বিশ্লেষণের ম্যাথ। আমি আশা করি আমার কোনো স্টুডেন্টের এই উৎপাদকে বিশ্লেষণ নিয়ে এখন প্যারা খাইবে না, খাবা? এখন বাকিটা আমরা সৃজনশীলে প্র্যাকটিস করব, সৃজনশীল একটু বেশি বেশি করে আমরা প্র্যাকটিস করব, তাহলে কিন্তু আমাদের ফুল কাভার। এবং ভাইয়া আংশিক ভগ্নাংশ তোমরা যেটাকে নিয়ে ভয় পাও, তো এটা একেবারে ফুল পানি পানি করে দিব 5টা স্টেপের মাধ্যমে, 5টা স্টেপের মাধ্যমে ভাইয়া। ওকে আচ্ছা যাই হোক, তো আমাদের এই ম্যাথটা কিন্তু ডান। এখন আমরা 8 নাম্বার 9 নাম্বার দেখবো। ভাইয়া কি দেখবো এখন আমরা? 8 নাম্বার 9 নাম্বার তোমাদের বইয়ে। এখন আমাদের এই জন্য কিছু সূত্র আমাদের জানতে হবে। ভাইয়া দেখো আমি আরো কিছু নিচ্ছি, তাহলে বেটার হবে। দেখো ওকে ফাইন, দেখো ভাইয়া এখন আমরা কি করবো, 8 নাম্বার 9 নাম্বার, কিন্তু এই 8 নাম্বার 9 নাম্বার পারার জন্য আমাদের কিছু সূত্র মাথায় রাখতে হবে। এই সূত্রগুলো একটু এখনই পড়ো, এখনই যেন ভাইয়া মুখস্থ হয়ে যায় তোমাদের, ঠিক আছে? সূত্র হচ্ছে কি, 1 নাম্বার সূত্র অনলি ওয়ান, 1 নাম্বার a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। টানা মুখস্থ করতে হবে, টানা মুখস্থ। বলবা যে ভাই কিভাবে আসলো, কেমনে আসলো, বুঝাচ্ছি একটু পরে বুঝাও, বাট এখন মুখস্থ করতে হবে যে হাফ ইন্টু ভাইয়া a প্লাস b প্লাস c, লেখছো a প্লাস b প্লাস c, হাফ ইন্টু a প্লাস b প্লাস c, তারপর কি সেকেন্ড ব্র্যাকেট, তারপর a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। একটু মুখস্থ করো আমার সাথে, পড়ো, রেডি? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটা যদি থাকে আমাদের সূত্র হচ্ছে হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস এর উপর হোল স্কয়ার। মনে থাকবে? আচ্ছা এবার দেখো ভাইয়া, যদি ভাইয়া সেকেন্ড নাম্বার সূত্র, যদি শর্ত আছে যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে আমি কিন্তু লিখতে পারবো যে ভাইয়া ধরো এটা 0, তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস বাই এই যে ইকুয়াল টু আমি লিখতে পারবো 3abc, এটা একটা সূত্র। তুমি বলবো যে ভাইয়া কিভাবে আসলে, তুমি চিন্তা করো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, ধরো এই পাশে 0, তাহলে মাইনাস 3abc ওই পাশে গেলে প্লাস 3abc হইবে না? এটা হইবে না? সিম্পল। কিন্তু শর্ত হচ্ছে যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু তোমার 0 হয়, বুঝতে করো, যদি a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0 হয়, তাহলে আমাদের ফর্মুলা হচ্ছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু হচ্ছে তোমার 3abc। ফর্মুলা অর্থ কি? সূত্র। ফর্মুলা অর্থ কি? সূত্র। ওকে ভাইয়া
আচ্ছা, এবার দেখো ভাইয়া, যদি এখন আমরা একটু বিপরীতটা শিখবো। বিপরীতটা যদি ভাইয়া, যদি কি এখন এই জিনিসটা যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc হয়, সাপোজ এখন আমরা উল্টাটা শিখবো, তাহলে আমি কি লিখতে পারি ভাইয়া? তাহলে আমি কিন্তু লিখতে পারি যে এই a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, যেই লাও সেই কত, এটা যেভাবে ছিল এটাকে আমি জাস্ট উল্টা দিছি, যে a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 হয় তাহলে এটা, এখন আমার এইটা যদি হয় তাহলে a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0, তাহলে আরো একটু লাগবে, তাহলে আমি কিন্তু লিখতে পারবো যে, তাহলে আমি এই জিনিসটা লিখতে পারবো যে a ইকুয়াল টু b ইকুয়াল টু c। ডান। এই তিনটা সূত্র টানা তোমার মুখস্থ করতে হবে, টানা মুখস্থ চাই আমি, 1 নাম্বার 2 নাম্বার এবং 3 নাম্বার। ভাইয়া বুঝছো? a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc ইকুয়াল টু হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস এর উপর হোল স্কয়ার। আবার a প্লাস b প্লাস c ইকুয়াল টু যদি 0 আসে তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু আমি লিখতে পারি 3abc। যদি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল টু 3abc হয় তাহলে আমি লিখতে পারি ভাইয়া a প্লাস b প্লাস c ইকুয়াল টু 0। আবার আমি লিখতে পারি a ইকুয়াল টু b, b ইকুয়াল টু c। ডান ভাইয়া? আমার কথা বুঝতে পেরেছো ভাইয়া? পানি পানি। আচ্ছা, যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে দেখো তোমাদের বইয়ে 8 নাম্বার ম্যাথটা আমরা এখন কি রকম করি দেখো, যদি এটা বুঝে থাকো, ঠিক আছে? দেখো ভাই 8 নাম্বার ম্যাথটা দেখো, 8 নাম্বার ম্যাথে কি আছে? 8 নাম্বার ম্যাথে শোনো, আংশিক ভগ্নাংশ নিয়ে রিফাত ভাইয়া যখন আসে কোনো প্যারা খাওয়ার কিছু নাই, আংশিক ভগ্নাংশের 14 গোষ্ঠী আমি তোমাকে একেবারে সহজ বানাই দেবো। তুমি যেই লেভেলের স্টুডেন্ট হও, আংশিক ভগ্নাংশ যদি তুমি প্যারা খাও, আমার একটা ক্লাস দেখবা, অনলি ওয়ান, নাম্বার 1 একটা ক্লাস তুমি দেখবা আংশিক ভগ্নাংশের 14 গোষ্ঠী তোমার কাভার। ওকে, সো আমি একটু পরে আলোচনা করতেছি। দেখো 8 নম্বরে, দেখো 8 নম্বরে বলছে কি, আমরা একটু উঠাই, যদি তোমার কি বলছে 1 বাই a কিউব প্লাস হচ্ছে 1 বাই b কিউব প্লাস হচ্ছে 1 বাই ভাইয়া c কিউব, ঠিক আছে, ইকুয়াল টু 3 বাই a b c হয়। সাপোজ তুমি চিন্তা করো 3 বাই a b c হয়, তাহলে কি বলছে একটু খেয়াল করি, তবে দেখাও যে একটু খেয়াল করি, দেখাও যে কি দেখাইতে বলছে, যে bc প্লাস ca প্লাস তোমার হচ্ছে ab ইকুয়াল টু 0, অথবা তোমাকে কি বলছে, অথবা a ইকুয়াল টু b ইকুয়াল টু c। তার মানে চিন্তা করো ভাইয়া, আমাদের এটা দেখাইতে হবে, তাই না? এই ম্যাথটা তো ভাইয়া প্যারা খাওয়ার কিছু নাই, ভাইয়া আছে। ওকে, রেডি, 1 2 3, খেলা শুরু। ফার্স্টে লাগবে কি, দেওয়া আছে, ঠান্ডা মাথায় লাগবে, দেওয়া আছে এই ম্যাথ পাওয়ার পরে। ওকে, এগুলো কিন্তু ভাইয়া তোমার সৃজনশীলে আসে। এই জিনিসটা ফার্স্টে লেখো, এটা লেখো আগে, যে দেওয়া কি আছে, যে 1 বাই a কিউব প্লাস 1 বাই b কিউব প্লাস 1 বাই c কিউব ইকুয়াল টু 3 বাই a b c। লিখছো তুমি এই জিনিসটা ভাইয়া, তুমি লিখছো? আচ্ছা, তো যদি তুমি লেখো তাহলে দাও, তোমার মাথায় আল্লাহ তাআলা অনেক বুদ্ধি দিচ্ছে, তাই না? তুমি বলবা যে ভাইয়া এখন আমি কোন সূত্র নিব, আপনি তো ওভারঅল 3টা সূত্র পড়াইছেন আমাদের, এর ভিতরে কোনটা যায়? কেন তোমার মাথায় বুদ্ধি নাই? কেন? তোমার সূত্র নিজের বানাইতে হবে, একটা সূত্র নিজের তৈরি করতে হবে, এই লেভেলে ভাইয়া তোমার যেতে হবে। তাহলে তুমি দেখো কিভাবে তৈরি করবা। এটা দেখো, 1 বাই a কিউব আমি দিলাম ভাইয়া, প্লাস 1 বাই b কিউব আমি দিলাম, প্লাস 1 বাই c কিউব আমি দিলাম, প্লাস এটা আগে কি আছে, প্লাস আছে, তাহলে এটাকে যদি আমি এই পাশে আনি মাইনাস 3 বাই a b c হয় ইকুয়াল টু, এখানে কিছু নাই মানে কি, জিরো থাকে। বিষয়টা তুমি বুঝো, কিচ্ছু নাই মানে কি ভাইয়া, 0 থাকতেছে। এখন তুমি বলবো যে ভাই এখন কি করব, কেন? দেখো 1 বাই a দিয়া আমি হোল কিউব দিই, 1 এর 3 বার গুণ করলে তো একই হয়, যেই লাও সেই কত, তাহলে আমি দিতে পারি না 1 বাই এর উপর কিউব এখানে না দিয়া, প্লাস 1 বাই b দিয়া হোল কিউব প্লাস 1 বাই c দিয়া ভাইয়া হোল কিউব মাইনাস এই 3 ইনটু এই যে a 3টাকে যদি আমি এখানে আনি, উপরে কি থাকে, মানে কিছু নাই মানে কি 1 আছে, তাহলে 1 বাই a ইনটু 1 বাই b ইনটু 1 বাই c ইকুয়াল টু 0। এই লেখাটা কি আমার ঠিক আছে? 3 লাগে 1 এর তো কোনো ভ্যালু নাই, 3 লাগে 1 গুণ করলে 3ই থাকে। আচ্ছা, আর a b c গুণ করলে a b c থাকে, কিন্তু আমি আলাদা ভাবে নিলাম কেন, এটাকে আমি 3abc যেন ধরতে পারি। এই যে সূত্রটা, যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc মিলছে, a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc মিলছে, বলো মিলছে কিনা? তাহলে যদি ভাইয়া মিলে তাহলে আমার এখন সূত্র হবে কি, হাফ ইনটু, একটু দেখো, হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস হচ্ছে কিন্তু ভাইয়া তোমার c মাইনাস a এর উপর হোল স্কয়ার। তাহলে তুমি দেখো মিলাও,
তাহলে এখন তুমি লিখবা হাফ ইন্টু এ ধরছো কিন্তু অন বাই এ, তাহলে এ প্লাস বি প্লাস সি ইন্টু এ মাইনাস বি হোল স্কয়ার। এ হয়েছে ভাই তোমার অন বাই এ মাইনাস অন বাই বি এর উপর হোল স্কয়ার প্লাস অন বাই বি মাইনাস অন বাই সি এর উপর হোল স্কয়ার প্লাস অন বাই সি মাইনাস অন বাই এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু ভাইয়া তোমার সেকেন্ড ব্র্যাকেট দাও 0। বিষয়টা আমি তোমাদের বুঝাইতে পারছি? আমি তোমাদের কি বুঝাইতে পারছি? দেখো সূত্রটার সাথে আমাদের কিভাবে মিলে গেল। এখন দেখো তুমি একবার এই যে হাফটা গুণাবস্থা আছে ভাইয়া, তুমি মনে মনে চিন্তা করো এই জিনিসটাকে যদি তুমি ওই পাশে নাও তাহলে 0 দ্বারা ভাগ হয়ে যাবে, আর 0 দ্বারা ভাগ হয়ে গেলে অ্যান্সার কিন্তু 0ই আসে। অর্থাৎ আমি ডাইরেক্ট এই হাফটাকে এখন বাদ দিতে পারি, এটা কোনো আদৌ লাভ নাই, কারণ তুমি এটা ওই পাশে নাও, ভাগ করলে 0, 0-র সাথে হাজার হাজার কোটি কোটি সংখ্যা গুণ করলেও 0, ভাগ করলেও 0, এটা মাথায় রাখবা, বুঝছো? তাহলে আমাদের এই জিনিসটা থাকতেছে ওভারঅল। এখন তুমি একবার এইটার সমান সমান একবার 0, আবার এইটার সমান সমান একবার তুমি 0 লিখতে হবে। এখন তুমি লেখো পরের লাইনে তুমি কি লিখবা, যে ভাই লিখবা এখন কি লিখবা, অন বাই এ প্লাস অন বাই বি প্লাস অন বাই সি ইকুয়াল টু 0 লিখবা। অর্থাৎ এখন তুমি ভাইয়া এইটার সমান সমান 0 লিখবা, এটার সমান সমান 0 লিখবা। লিখছো? আচ্ছা তাহলে দেখো, তাহলে বা বলো তো ভাইয়া এই এ বি সি লসাগু কি হবে, এ বি, সেটা কিন্তু তোমরা জানো। এবং এই লসাগু করার পরে একটা কাজ আছে, ফার্স্টে তোমার আগে ভাগ করতে হবে, তারপর তোমার গুণ করতে হবে। যারা আমার জেনারেল ম্যাথের সেট ফাংশনের ক্লাসটা দেখোনি ভাইয়া, সো ইউটিউব চ্যানেল রিফাত একাডেমির উপর একটা ক্লিক করবা, প্লে লিস্ট আছে, প্লে লিস্টে যাবা, ওখানে লেখা আছে যে নবম দশম গণিত লেখা আছে, এসএসসি 26 এবং 27, 3টা ক্লাস আছে, দেখো তোমার বেসিক যত যেখানে যা সমস্যা তোমার কিন্তু ভাইয়া আমি কিন্তু কভার করে দিছি। ওকে দেখো লসাগু করার পরে কাজ হচ্ছে আগে ভাগ করা, আগে তোমার ভাগ করতে হবে, ফার্স্টে ভাগ করতে হবে। যেমন এ দ্বারা এবিসি রে ভাগ করবা, এই যে এ বি সি ভাইয়া এটাকে তুমি এ দ্বারা ভাগ করা, এ কাটাকাটি থাকতেছে বিসি, এই বিসির লাগে উপরের সংখ্যা গুণ, বিসির লাগে 1 গুণ করলে বিসি একে বিসি, বুঝছো? বি দ্বারা এই এবিসি রে ভাগ করলে বিবি কাটাকাটি থাকতেছে এসি, আমি ডাইরেক্ট করি, সি দ্বারা সিসি কাটাকাটি এবি একে এবি ইকুয়াল টু 0। ওকে এটা হচ্ছে তোমার লসাগু করার পরবর্তী কাজ, এটা হচ্ছে কিন্তু ভাই তোমার লসাগু করার পরবর্তী কাজ। এখন নিচে কিছু নাই, মানে মনে মনে এক ধরতে হবে। এখন আর গুণ করো, তাহলে বিসি প্লাস এসি প্লাস এবি, এর সাথে 1 গুণ করলে এইটাই থাকে, আর এবিসির সাথে 0 গুণ করলে ওই যে বললাম 0-র সাথে হাজার হাজার কোটি কোটি সংখ্যা গুণ করলে ভাইয়া তোমার রেজাল্ট আলটিমেটলি কি আসতেছে, 0 আসতেছে। ভাইয়া ডান, এটা কি তুমি বুঝতে পেরেছো? এখন তুমি দেখো তো তোমাকে যে কোশ্চেনে কি বলছিল, দেখো তো বিসি প্লাস সিএ প্লাস এবি ইকুয়াল টু 0, আমি কি এই যে জিনিসটা আমি কি মিলাইতে পারছি কিনা বলো? ইয়েস, গেল এটা। পরের খেলাটা দেখো তো আমরা কি করছি ভাইয়া, এই অংশ সমান সমান 0 লিখছি, এখন আমরা এইটা সমান সমান 0 লিখবো, যে 1 বাই এ মাইনাস 1 বাই বি লেখো, লিখবা আবার লেখো, আবার কি লিখবা 1 বাই এ মাইনাস 1 বাই বি এর উপর হোল স্কয়ার প্লাস 1 বাই বি মাইনাস 1 বাই সি এর উপর হোল স্কয়ার প্লাস 1 বাই সি মাইনাস 1 বাই এর উপর হোল স্কয়ার ইকুয়াল টু তুমি 0 দাও। আবার এখন আমাদের এই জিনিসটা নিয়ে কি করতে হবে ভাইয়া, কাজ করতে হবে, ঠিক আছে? এখন তুমি চিন্তা করবা যদি এভাবে, এটা কিন্তু বর্গ, স্কয়ার মানে কিন্তু বর্গ, আর একটা হচ্ছে বর্গমূল। বর্গমূল কোনটাকে বলে শিখাইছি না, যেটা রুট থাকে, রুট ওটাকে বলা হয় বর্গমূল, আর স্কয়ার যদি থাকে মাথায় ওটাকে বলা হয় শুধু বর্গ। তাহলে এখানে দেখো কতগুলা বর্গের সমষ্টি, এটা কিন্তু সমষ্টি মানে যোগফল। তো যোগফল যদি 0 হয় তাহলে তুমি কিন্তু আলাদা আলাদা ভাবে লিখতে পারো, যেমন এইটা সমান সমান একবার 0, এইটা সমান সমান একবার 0, এটা সমান সমান একবার 0, ঠিক আছে? এটা তুমি বাংলা লাগলে লিখতে পারো যে কতগুলা বর্গের সমষ্টি যদি 0 হয় তাহলে প্রত্যেকটা বর্গ সমান সমান তুমি 0 দিতে পারো। তাহলে তুমি লিখবা, তাহলে অতএব দাও, লেখো, তাহলে তোমরা নিচে লেখো, ভাই আমার জায়গা নাই, আমার যেহেতু জায়গা নাই সেহেতু আমি পাশ দিয়ে লিখতেছি। ওকে এখন তুমি লিখবা অতএব ভাইয়া এই 1 বাই এ মাইনাস 1 বাই বি, এটা সমান সমান আমি 0 লিখবো, 1 বাই এ মাইনাস 1 বাই বি হোল স্কয়ার ইকুয়াল টু আমি দিলাম 0। ভাইয়া তুমি চিন্তা করো 1 বাই এ মাইনাস 1 বাই বি স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যাবে, 0 রে রুট করলে তোমার 0ই আসে, তাহলে বা 1 বাই এ মাইনাস 1 বাই বি ওই পাশে গেলে কি হবে ভাইয়া, প্লাস 1 বাই বি। এখন তুমি আড়াআড়ি গুণ করো, এ একে এ আর বি একে বি, ডান, এটা গেল। এবার লাগবা আবার দাও, লাগবা কি আবার সেম ভাবে এটা সমান সমান 0, যে 1 বাই বি মাইনাস 1 বাই সি এটার উপর হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে বা 1 বাই বি মাইনাস 1 বাই সি স্কয়ার, 0 এর স্কয়ার করলে 0ই আসে, তাহলে বা 1 বাই বি ইকুয়াল টু মাইনাস 1 বাই সি ওই পাশে গেলে প্লাস 1 বাই সি, তাহলে আড়াআড়ি গুণ করো, তাহলে বা বি একে বি ইকুয়াল টু সি একে সি। বিষয়টা বুঝতে পারছি আমি? এবার দেখো 1 বাই সি মাইনাস 1 বাই এ, এবার লেখো আবার, লাগবা আবার দিয়া কি লাগবা ভাইয়া,
যে 1/c মাইনাস 1/a এটার উপর হোল স্কয়ার ইকুয়াল টু 0, তাহলে বা 1/c মাইনাস 1/a স্কয়ার ওই পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে 0 রুট করলে 0ই হয়, তাহলে বা 1/c মাইনাস 1/a ওই পাশে গেলে প্লাস 1/a আর গুণ করো, তাহলে a একে a আর c একে c। এখন তুমি দেখো তুমি কতগুলো রেজাল্ট পাচ্ছ, তুমি দেখো চিন্তা করো, এখানে একটা পাচ্ছ যে কি পাচ্ছ, ভাবো যে তুমি কিন্তু a ইকুয়াল টু b পাইলা, আবার b ইকুয়াল টু তুমি c পাইলা, আবার তুমি দেখো a ইকুয়াল টু c পাইলা, তাহলে আমি কিন্তু লিখতে পারি ফাইনালি অতএব আমি লিখতে পারি a ইকুয়াল টু b ইকুয়াল টু c। শেষ। এখন এটা কি তোমাকে দেখাইতে বলছে ভাইয়া, এটা কি তোমাকে দেখাইতে বলছে? তাহলে তুমি লিখবা ঠান্ডা মাথায়, যে তোমাকে দেখাইতে বলে লিখবা দেখানো হলো, কি লিখবা দেখানো হলো। পানি পানি ভাইয়া ম্যাথটা বলো। এখন এটাগুলো কিন্তু সৃজনশীলে থাকে, তো এই যে করলা, আমি আশা করি এখন সৃজনশীল যখন তুমি করতে যাবা তখন তোমার কাছে পুরো জিনিসটা কিন্তু পানি ভাত ভাইয়া। ডান। আচ্ছা, এটা যদি আমাদের কাবার হয়, এটা যদি আমরা আরেকটা ম্যাথ করব, আমাদের আরেকটা ম্যাথ করতে হবে। তোমাদের বইয়ে হচ্ছে কিন্তু 9 নাম্বার, তো 9 নম্বরে কি বলছে দেখো, 9 নম্বরে কি বলছে, তো আমরা একটু দাঁড়াও, আমি একটু সাইড করে নিচ্ছি, এটা ভালো হবে, এই জায়গাতে আমি লিখতেছি। ওকে, তো 9 নম্বরে এই জিনিসটা বলছে যে যদি x ইকুয়াল টু কি বলছে a প্লাস b প্লাস সরি b মাইনাস c কমা y ইকুয়াল টু তোমার c প্লাস a মাইনাস b, এটা বলছে। দেখো কতটা ইজি এই ম্যাথগুলো, এবং তোমার z ইকুয়াল টু কি বলছে a প্লাস b মাইনাস c হয়, তাহলে বলছে কি দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস z কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু 4 ইন্টু a কিউব প্লাস b কিউব প্লাস দেখো c কিউব মাইনাস 3abc। এই জিনিসটা বলছে, প্যারা খাওয়ার কিচ্ছু নাই, যেই জিনিসটা দেওয়া আছে ওগুলা দিয়েই কিন্তু আমরা করতে পারবো, তাই না ভাইয়া? আচ্ছা, এখন তুমি নর্মালি গেস করো, তুমি নর্মালি বুঝো এই বিষয়টা ভাইয়া, তুমি বুঝো এইখানে এটা তোমাকে দেখাইতে বলছে, বাট ভাইয়া তুমি জানো a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, এটার সূত্রটা জানি কি ভাইয়া বলো তো? সূত্রটা কি? হাফ ইন্টু a প্লাস b প্লাস c ইন্টু a মাইনাস b হোল স্কয়ার। তাহলে এখন তোমার টার্গেটে রাখতে হবে এই a প্লাস b প্লাস c এর মানটা তোমার বের করতে হবে, পয়েন্ট নাম্বার 1। এবার a মাইনাস b b মাইনাস c এগুলো আলাদা আলাদা ভাবে মান বের করতে হবে, তাহলে তোমার খেলা শেষ। বিষয়টা বুঝছো? আমি বুঝাইতে পারলাম বিষয়টা? দেখো তোমার এখন কি করতে হবে, যেহেতু এখানে x আছে তার মানে ফার্স্টে এটা টার্গেটে রাখবা যে তোমার টার্গেট কি এই ম্যাথটা করার জন্য। ফার্স্টে একটা টার্গেট আছে না, যে ম্যাথ, যেমন আমি এই জিনিসটা তুলনা করবো একটা ঘরের সাথে। একটা ঘর তৈরি করার আগে কি করার দরকার? যদি তুমি সেটা দালানে তৈরি করতে চাও তাহলে অবশ্যই তোমার রড, বালু, সিমেন্ট, টাকা পয়সা যা লাগে ওগুলো কিন্তু আগে সংগ্রহ করতে হবে, না বললা আর হয়ে গেল হইবে না। ঠিক সেম ভাবে এই অঙ্কটা করার আগে ওই ঘরের মতো আগে তোমার কি করতে হবে, তোমার যে টার্গেটটা থাকতে হবে যে তোমার এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটার মানটা তোমার সংগ্রহ করতে হবে। দিস ইজ দ্য পয়েন্ট। তুমি বলবো যে ভাইয়া কিভাবে বুঝলাম, কেন এই সূত্র বসাই তুমি তো বুঝতে পারতেছো। এবার আমাদের আর কি লাগবে, a মাইনাস b হোল স্কয়ার, b মাইনাস c হোল স্কয়ার, c মাইনাস এর উপর হোল স্কয়ার, অর্থাৎ বলতে গেলে x মাইনাস y এটার মান লাগবে, y মাইনাস z এটা মান লাগবে, z মাইনাস x এটা মান লাগবে। তো ওভারঅল আমরা যদি বলি আমাদের টার্গেট থাকতে হবে, এই জিনিসটা আমাদের বের করতেই হবে। বিষয়টা আমি বুঝতে পারছি? তো যেহেতু টার্গেট, তাহলে সেহেতু এখন তুমি কি লিখবা, ফার্স্টে আমাদের টার্গেট হচ্ছে এইটা, তাহলে তুমি লেখো, করো অঙ্কটা করা শুরু করো। প্রথমেই লিখবা যে ভাইয়া দেওয়া আছে, দেওয়া আছে। আচ্ছা যাই হোক, আমি দেওয়া আছে লিখতেছি না, তোমরা দেওয়া আছে যা যা, যেমন x এর মান, y এর মান, z এর মান, এগুলো তোমরা লিখে নিও। ওকে, এবার আমি লিখবা কি অতএব, অতএব দিয়ে লিখবা কি x প্লাস, অতএব x প্লাস y প্লাস z। দেখো x এর মান আছে কি, এই যে পুরো যে মানটা যে a প্লাস b মাইনাস c, তারপর প্লাস এই যে y এর যে মানটা আছে কি c প্লাস a মাইনাস b, তারপর প্লাস এই যে z এর যে মানটা আছে কি দেখো a প্লাস b মাইনাস c। লাগছে তুমি? এখন তুমি দেখো ভাইয়া মাইনাস বি প্লাস বি তোমার হচ্ছে মাইনাস সি প্লাস সি, তোমার হচ্ছে আর কি থাকতেছে, আর কি কোনো কাটাকাটি যায়? মানে এখানে আমাদের রেজাল্টটা কি আসবে ভাই বলো তো, বলো। এখানে তোমার হচ্ছে এ থাকতেছে, এ থাকতেছে, আবার তোমার এখানে কেন আসবে এই জিনিসটা, বিষয় কিছুই বুঝলাম না। এ প্লাস বি, তারপর হচ্ছে কিন্তু সি প্লাস এ, তারপর হচ্ছে এ প্লাস বি। আচ্ছা তা তো সবই ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি আমার সবকিছুই ঠিক আছে। তো যদি ঠিক থাকে তাহলে আমাদের তো এখানে এটা বসার তো কোনো কথাই না। এ এ তিনটা এ প্লাস বি। আচ্ছা আমার কি কোথাও ভাইয়া ভুল আছে? দাঁড়াও, আমার মনে হয় সম্ভবত
কোনো জায়গাতে আমার ভুল আছে, সরি এক্স এর মান তো এটা না ভাইয়া, দাঁড়াও আমার এখানে একটু তুলতে ভুল হয়েছে ভাইয়া। এক্স এর মান তো এটা না, এক্স এর মান হচ্ছে তোমার বি প্লাস সি মাইনাস এ, বি প্লাস সি মাইনাস। তো আমি প্রত্যেকটা সেম আয়ের আমার ভুল হয়েছে বুঝছো ভাইয়া, আমার উপরে এই জিনিসটা তুলতে একটু ভুল হয়েছে, এটা আমি অন্য আরেকটা তুলে ফেলেছি ভুলবশত, সমস্যা নাই। দেখো তো এইখানে তুমি খেয়াল করো, এখানে কিন্তু ওরা এক্স এর মান বলছে যে তোমার বি প্লাস সি মাইনাস এ, তারপর ওয়াই এর মানটা বলছে সি প্লাস এ মাইনাস বি, আবার জেড ইকুয়াল টু বলছে এ প্লাস বি মাইনাস সি। এখন তুমি মান বসাও, এখন তুমি মান বসাও, আমার উঠাইতে একটু ভুল হয়েছে। এক্স এর মান আছে কি বি প্লাস সি মাইনাস এ, প্লাস থাকলে কোনো ঝামেলা নেই, ওয়াই এর মান আছে সি প্লাস এ মাইনাস বি, জেড মান আছে এ প্লাস বি মাইনাস সি। তুমি দেখো প্লাস বি মাইনাস বি মাইনাস এ প্লাস এ, তারপর হচ্ছে প্লাস সি মাইনাস সি কাটাকাটি, তাহলে থাকতেছে কি এ বি সি থাকতেছে, তাহলে এটা আগে লেখো, তারপর প্লাস বিটা পরে লেখো, তারপর তোমার হচ্ছে কিন্তু প্লাস থিটা তুমি পরে লেখো, ডান। তাহলে আমাদের প্রথম যে টার্গেটটা, প্রথম টার্গেটটা আমাদের ডান। আচ্ছা এবার আসি এক্স মাইনাসে লেখো, অতএব এক্স মাইনাস ওয়াই। তো এক্স এর মান কত ভাইয়া, এক্স এর মান আছে বি প্লাস সি মাইনাসে, যেহেতু এখানে মাইনাস, মাইনাস থাকলে ঝামেলা ব্র্যাকেট দিতে হবে মাইনাস, ওয়াই এর মানটা আছে কি সি প্লাস এ মাইনাস বি। ভাইয়া মাইনাস থাকলে ঝামেলা, আমি একটা কথা বলছি না কেন ঝামেলা, কারণ মাইনাস থাকলে এখন তোমার কি করতে হবে ব্র্যাকেট উঠাইতে হবে, যেহেতু ব্র্যাকেট দিস, তাহলে বি প্লাস সি মাইনাসে মাইনাস সি প্লাসে মাইনাসে মাইনাস এ মাইনাসে মাইনাসে প্লাস বি। ওকে তাহলে তুমি দেখো ভাইয়া এটা চিন্তা করো যে এইখানে বি এই বি, বি বি যোগ করলে কিন্তু টু বি, প্লাস সি মাইনাস সি কাটাকাটি, মাইনাসে মাইনাসে যোগ করলে কিন্তু মাইনাস টু এ, বিষয়টা বুঝো। তাহলে এখন আমাদের কি থাকতেছে, তুমি যদি টু কমান নাও, কমান নাও মানে ভাগ করা, দুই দ্বারা দুই ভাগ করলে শুধু বি থাকতেছে, দুই দ্বারা দুই ভাগ করলে এখানে শুধু এ থাকতেছে, আমি এক্স মাইনাস ওয়াই এর মান পাইছি। সেম ভাবে তুমি প্রত্যেকটা বের করো ভাইয়া, প্রত্যেকটা বের করো, তুমি এখন প্রত্যেকটা বের করে দাও, বা তুমি এখন আর একটা কাজ করতে পারো ভাইয়া, তুমি ডাইরেক্ট একটা কাজ করো, এটার উপরে এটা যেহেতু করছো, যেহেতু আমাদের মান লাগবে হোল স্কয়ার লাগবে, কারণ আমরা জানি সূত্রে কিন্তু হোল স্কয়ার আছে, তাই না? তাহলে যদি হোল স্কয়ার বের করতে চাই এক্স মাইনাস ওয়ার উপর হোল স্কয়ার, হোল স্কয়ার মানে কি এই যে টু ইন্টু বি মাইনাসে, এটারও তাহলে তোমার হোল স্কয়ার করতে হবে, তাহলে হোল স্কয়ার করলে দুই স্কয়ার করলে দুই দুগুণে চার, আর এখানে থাকতেছে বি মাইনাস এর উপর হোল স্কয়ার থাকতেছে, কারণ এই যে স্কয়ারটা দুইরও দিতে হবে ওরেও দিতে হবে, দুইজনকেই কিন্তু ভাগ করে দিতে হবে। বিষয়টা বুঝছো? ধরো তুমি আর তোমার বন্ধু মিলে একটা কাজ করতে যাচ্ছ, সাপোজ এখন ওই কাজটা তুমি দেখতেছো না নেগেটিভ কাজ, এখন যেহেতু তুমি সাপোজ তুমি চুরি করতে গেলা, আবার মাইন্ড করো না, জাস্ট উদাহরণ দিচ্ছি, বা তোমার কেউ কোনো বন্ধু হ্যাঁ চুরি করতে গেল, তুমি তার সাথে গেলা, এখন ও যদি ধরা পড়ে ও তো মাইর খাইবে, তার সাথে সাথে তুমিও মাইর খাওয়া, বিষয়টা হচ্ছে দেখো, যেহেতু এইখানে টু ইন্টু বি মাইনাস এটা হচ্ছে তুমি কিচ্ছু বোঝো না নিষ্পাপ, আর এই তোমার বন্ধু, এখন যেহেতু স্কয়ার এখানে আছে মাইরও খাইছে, মানে মায়ের এখন তুমিও বাগে পাবা ও বাগে পাবে, তাহলে আমি দুইরও স্কয়ার দিছি, দুইরও মার দিছি চাই দিছে, ওরও মার দিছি ওইটা রয়েছে, বিষয়টা এরকম। তো আমাদের এক্স মাইনাস ওয়াই, এরপর আসি কিন্তু ওয়াই মাইনাস জেড এর উপর হোল স্কয়ার, তাহলে তুমি আগে যেটা করবা ওয়াই মাইনাস জেডটা আগে বের করবা, তারপর হোল স্কয়ারের চিন্তা পড়ে। তাহলে ওয়াই এর মান আছে কি দেখো, ওয়াই এর মান আছে কিন্তু সি প্লাস এ মাইনাস বি, ভাইয়া ব্র্যাকেট দাও তারপর মাইনাস, জেড এর মানটা আছে কি a প্লাস বি মাইনাস সি, এখন ব্র্যাকেট থাকলে ব্র্যাকেট উঠাইতে হবে, যেমন সি প্লাস এ মাইনাস বি মাইনাস এ প্লাস এ মাইনাস ভাইয়া মাইনাস বি মাইনাস মাইনাস প্লাস সি, এই যে আমি উঠাইলাম। তাহলে দেখো ভাইয়া ভাবো যে এখানে একটু আমরা চিন্তা করি যে মাইনাস এ প্লাস এ কাটাকাটি, সি সি যোগ করলে টু সি মাইনাস বি দুই তিনটা মাইনাস থাকলে যোগ করতে হয় মাইনাস টু বি, তাহলে টু কমন নাও মানে ভাগ করা, তাহলে দুই দিয়ে কাটাকাটি সি থাকতেছে আর এখানে তোমার থাকতেছে বি। এখন তুমি এটা স্কয়ার করে দাও যে ওয়াই মাইনাস জেড এর উপরে স্কয়ার, তার মানে টু ইন্টু সি মাইনাস বি, পুরোটারে কিন্তু ভাইয়া তোমার কি করতে হবে স্কয়ার করতে হবে, দুইয়ের স্কয়ার করলে আমরা জানি দুই দুগুণে চার, আর এখানে থাকতেছে সি মাইনাস বির উপর কিন্তু হোল স্কয়ার। ভাইয়া ডান, আমি বুঝাইতে পারলাম বিষয়টা? আচ্ছা ভাইয়া তোমরা নিচে নিচে লেখো, আমার জায়গা নাই জন্য। তাহলে এটা গেল আমাদের, এবার আমাদের আর বাকি আছে কি, আমাদের আর বাকি আছে জেড মাইনাস এক্স, এটা আমাদের কিন্তু লাগবে। তো এখন লেখো যে এখানে আমি লিখি অতএব জেড মাইনাস এক্স, তাহলে জেড এর মান আছে কত বের করো, জেড এর মান আছে এ প্লাস বি মাইনাস সি, ব্র্যাকেট দাও, তো মাইনাস এক্স এর মান আছে কত বি প্লাস সি মাইনাস এ, ব্র্যাকেট থাকলে উঠাইতে হবে, তাহলে এ প্লাস বি মাইনাস সি মাইনাস বি প্লাস এ মাইনাস মাইনাস সি মাইনাস মাইনাস প্লাস এ। এখন তুমি দেখো ভাইয়া এ এ যোগ করলে টু এ মাইনাস বি প্লাস বি কাটাকাটি, মাইনাস সি মাইনাস সি যোগ করলে মাইনাস টু সি, তাহলে দুই কমন নিলে টু ইন্টু এ মাইনাস সি থাকতেছে ভাইয়া। এখন তুমি কি লাগবে অতএব জেড মাইনাস এক্স এর তুমি হোল স্কয়ার করবা, তাহলে এখানে থাকতেছে টু ইন্টু এ মাইনাস সি,
তাহলে a মাইনাস সি, এই জিনিসটাকে পুরোটাকে তোমার স্কয়ার করতে হবে। 2 এর স্কয়ার করলে 2 দুগুণে 4, আর a মাইনাস সি এর উপর কিন্তু স্কয়ার কিন্তু থাকতেছে। ডান, ওভারঅল আমাদের এখন ডান। এখন আমরা কি করব ভাইয়া, লেফট হ্যান্ড সাইড লিখবা। এখন এতটুকু বুঝছো, ঠান্ডা মাথায় কিন্তু ম্যাথগুলো তোমরা করতেছো, একেবারে ইজি। লেফট হ্যান্ড সাইডে কি আছে এখন করে দাও, দেখি কি কি আমার আগে করতে পারো। x কিউব প্লাস আছে y কিউব প্লাস আছে z কিউব মাইনাস 3xyz। তাহলে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউবের সূত্র কি? এই পুরোটা সূত্র কি? হাফ ইনটু, আমরা জানি x হইছে x প্লাস y প্লাস z ইনটু, তারপর কি হবে সেকেন্ড ব্র্যাকেট a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার xyz প্লাস c মাইনাস এর উপর হোল স্কয়ার। ম্যাডাম এখন তুমি দেখো হাফ আর ও পাশাপাশি আছে, গুণ অবস্থা আছে। এই যে পুরোটা, এই পুরোটার মান কিন্তু আমরা বের করছি, আগে আমরা বের করেছি। এই যে দেখো a প্লাস b প্লাস c কিন্তু আমরা পেয়েছি। লেখো a প্লাস b প্লাস c, ব্র্যাকেট দিতে হবে মাস্ট, ইনটু সেকেন্ড ব্র্যাকেট দাও। এইটার মান আমরা কি পাইছি x মাইনাস y, এটার স্কয়ার যখন আমরা করছি 4 ইনটু b মাইনাস এর উপর হোল স্কয়ার পাইছি। তাহলে লেখো 4 ইনটু b মাইনাস এর উপর হোল স্কয়ার প্লাস y মাইনাস z, এটার কইরা কিন্তু আমরা পাইছি তোমার হচ্ছে 4 ইনটু c মাইনাস b এর উপর হোল স্কয়ার, c মাইনাস b এর উপর হোল স্কয়ার। আমার জায়গায় আমি নিচে লিখি, তোমরা সামনাসামনি লেখো। এরা মান পাইছি আমরা কিন্তু 4 ইনটু a মাইনাস c এর উপরে হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও। ঠিক আছে, তাহলে হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু, দেখো ভাইয়া খেয়াল করো, এখন তুমি কি করবা, তুমি বলো এখন তুমি কি করবা। মেইনলি এখন তুমি এখন কি করতে পারো, তুমি একটু ভাবো ভাইয়া, তুমি একটু ভাবো। অনেকে বলবে যে ভাইয়া বিষয়টা বুঝলাম না, কোনোভাবেই বুঝলাম না। এই যে সাইড এখানে 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 তুমি 4 কিন্তু কমন নিতে পারো, কমন নিলে এখানে থাকতেছে b মাইনাস এর উপর হোল স্কয়ার, সেকেন্ড ব্র্যাকেট দাও, প্লাস c মাইনাস b এর উপর হোল স্কয়ার। ঠিক আছে, প্লাস a মাইনাস c এর উপর হোল স্কয়ার। বোরিং লাগতেছে ভাইয়া, একটু দেখো ক্লিয়ার হয়ে যাবে। এই 4 কিন্তু একেবারে সামনে আনতে পারো, কারণ প্রত্যেকটার সাথে গুণ অবস্থা আছে। তাহলে 4 ইনটু হাফ ইনটু তোমার a প্লাস b প্লাস c আমি কিন্তু দিছি আমি। এখন তুমি এইখানে তোমার ভাবনা চিন্তাটা একটু দেখো। এই যে দেখো এখানে তোমার থাকতেছে a প্লাস b প্লাস c। আচ্ছা আমরা কিন্তু জানি ভাই, আমরা কিন্তু এই জিনিসটা জানি যে a প্লাস b প্লাস c সূত্র কি, a প্লাস b প্লাস c ইনটু a মাইনাস a মাইনাস c, এটা তুমি আগে লেখো বিষয়টা বুঝে, প্লাস b মাইনাস c, সেকেন্ড ব্র্যাকেট দাও, b মাইনাস a বা c মাইনাস b, a মাইনাস c, b মাইনাস a। আচ্ছা সমস্যা না, এটা b মাইনাস a এর উপর হোল স্কয়ার প্লাস c মাইনাস b এটার উপর হোল স্কয়ার। ভাইয়া তুমি একটু চিন্তা ভাবনা একটু এভাবে করো যে আমরা কিন্তু এখন এই পুরোটাকে, মাঝখানে আমি প্লাস দিছি না, এই পুরোটার জায়গায় কিন্তু এখন আমরা সূত্র লিখতে পারি 4 ইনটু হাফ ইনটু কি সূত্র লিখতে পারি, ওই যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। বিষয়টা বুঝছো? এই যে সূত্রটা লিখছি এইটাই আমরা লাস্টে লিখে দিছি, কারণ আমাদের মিলে গেছে। 2 দ্বারা ভাগ করলে 2 দুগুণে 4, 2 1 2। তাহলে আমাদের এখানে ওভারঅল অ্যান্সার আসে কত, যে 2 ইনটু, দেখো আমাদের এখানে ওরা বলছে কি, মেনলি ওরা বলছে হচ্ছে কিন্তু তোমার কি দেখাইতে হবে, এখানে দেখো হাফ ইনটু, আচ্ছা ঠিক আছে আচ্ছা, ও সরি এটা কেন কাটাকাটি হবে, সরি আমি তো এটাই বলতেছি, কারণ হাফ ইনটু সূত্র হইছে এইটা, হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু হইছে কিন্তু a প্লাস b হোল স্কয়ার মাইনাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস এর উপর হোল স্কয়ার। এটা সূত্র হইছে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc। তাহলে এখানে 4 কিন্তু ভাই থাকতেছে। তো আমাদের এই জিনিসটা কিন্তু ওরা দেখাইতে বলছে যে 4 ইনটু আমাদের হইছে কি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc, বাস এটা আমাদের কিন্তু দেখাইতে বলছে, লাগবা কিন্তু দেখানো হলো। পানি ভাইয়া বলবো অনেক কঠিন লাগছে ভাইয়া, এত বোরিং লাগতেছে। দেখো এই যে আমি তোমাদের অঙ্কগুলো করাই দিলাম অনুশীলনী 2 থেকে, এখন তোমরা দেখবা যখন তুমি সৃজনশীল করতে যাবা তোমার কাছে ভাইয়া কতটা ইজি লাগে, কতটা তোমার কাছে ইজি লাগে। তুমি বলবা যে ভাইয়া সরল করো, লাগবে না। এবার আমরা সৃজনশীল গুলো করবো। এবার আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাইয়া, সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা ভাইয়া, সেটা হচ্ছে কিন্তু তোমার আংশিক ভগ্নাংশ। যেই আংশিক ভগ্নাংশে ম্যাক্সিমাম স্টুডেন্টে কিন্তু তোমাদের সমস্যা আছে, তোমরা বুঝতেই পারতেছো না বা তোমাদের মাথার ভিতরেই ঢোকে না, তাই না? এই আংশিক ভগ্নাংশের উপর আমি নেক্সট ক্লাস, এটা আজকে হচ্ছে কিন্তু ভাইয়া প্রথম ক্লাস, দ্বিতীয় ক্লাস আমি তোমাদের ফুল 5টা টাইপের মাধ্যমে, মাথায় রেখো কয় টাইপ ভাইয়া, 5টি টাইপের মাধ্যমে। তো 5টি টাইপের মাধ্যমে পুরো আংশিক ভগ্নাংশ টাইপের মাধ্যমে পুরো আংশিক ভগ্নাংশ জলের মতো ক্লিয়ার করে দেবে, একেবারে জলের মতো ক্লিয়ার হয়ে যাবে, জলের মতো।
ঠিক আছে। এবং ভাইয়া আমার আজকের এই ক্লাসটা তোমাদের হচ্ছে কিন্তু টাইপ ভিত্তিক ভাইয়া বেসিক সিকিউ এমসিকিউ ক্র্যাশ কোর্সের কিন্তু ক্লাস। সো 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, যাদের শর্ট সিলেবাস দিচ্ছে, এবং 2027 সালে যারা এসএসসি পরীক্ষা দিবা, সো যারা মেনলি কিন্তু ফুল সিলেবাসে তোমাদের পরীক্ষাটা দিতে হবে, তোমাদের জন্য রিফাত ভাইয়া অলরেডি তোমাদের সায়েন্সের যে 4টা সাবজেক্ট, পদার্থবিজ্ঞান, রসায়ন, উচ্চতর গণিত এবং জীববিজ্ঞান, এই 4 সাবজেক্টের কিন্তু আমি কোর্স চালু করেছি। যেই কোর্সে আমি তোমাকে এই যে বেসিক দেখো, বেসিকের পরে কিন্তু আমি কি নিব, এমসিকিউ ক্লাস। আমি যদি তোমাদেরকে একটু ভাইয়া দেখাই, যে আমরা টাইপ ভিত্তিক এমসিকিউ গুলা কিন্তু এইভাবে করব। টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ প্রত্যেকটা চ্যাপ্টার আমরা কিন্তু টাইপ অনুযায়ী করব। যারা জেনারেল ম্যাথের সেট ফাংশন অধ্যায় আমার ক্লাসটা যারা দেখছো, এই টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ দ্বিতীয় অধ্যায়, তোমরা কিন্তু জানো ওখানে আমি 81টা এমসিকিউ করাইছি 9টা টাইপে, এবং এখন 9টি টাইপের মাধ্যমে কিন্তু আমি করাইছিলাম, মনে আছে? ঠিক সেম ভাবে এখানেও 5 থেকে 6টা টাইপের এমসিকিউ আছে এই চ্যাপ্টারে। জাস্ট তুমি একবার শিখবা, তোমার এই দ্বিতীয় অধ্যায়ে কোনো সমস্যা থাকবে না। তুমি জেনারেল ম্যাথে যারা ক্লাস দেখছো তোমরা কিন্তু জানো যে ভাইয়া টাইপের খেলাটা কি, এটা কিন্তু ভাইয়া তোমরা সবাই জানো। আচ্ছা, তো দেখো, তো তোমরা কিন্তু ইচ্ছা করলে এই যে রিফাত ভাইয়া টাইপ ভিত্তিক আমি যে ক্র্যাশ কোর্সটা আছে, এই ক্র্যাশ কোর্সে কিন্তু ইচ্ছা করলে ভর্তি হতে পারো। এই কোর্সের ফিচার্স কি তার আগে আমি বলে রাখি, এই 4 সাবজেক্টের জন্য কোর্সের ফি হচ্ছে মাত্র 1020 টাকা। তোমার আগে 2026 সালে যারা এসএসসি পরীক্ষা দিব, তোমাদের শর্ট সিলেবাসটা আমি আগে কভার করে তারপর আমি কিন্তু ফুল সিলেবাসটা কিন্তু কভার করবো 27 ব্যাচের জন্য। ঠিক আছে, যে অনেকে বলবো যে ভাই আমি 3 সাবজেক্ট পড়তে চাই, শুধু 3 সাবজেক্ট, তাহলে সেক্ষেত্রে কোর্সের ফি হচ্ছে কিন্তু মাত্র 820 টাকা। আর যারা 4 সাবজেক্টে ভর্তি হবা 1020 টাকা, আর কোনো টাকা দিতে হবে না। তোমাদের ফুল 4টা বইয়ের A to Z বইয়ের বেসিক অনুশীলনের যে যদি কোনো ম্যাথ থাকে যা আছে সেটা, তারপর হচ্ছে টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ ওরকম সুন্দরভাবে সাজানো থাকবে। এবার টাইপ ভিত্তিক সিকিউ সৃজনশীলগুলো কিন্তু আমরা শিখবো, যেখানে আমি চিন্তা করেছি যে প্রথমে আমি বেসিক ক্লাসটা নিব, যেমন আজকে হয়েছে বেসিক ক্লাস, আংশিক ভগ্নাংশের উপর আরেকটা বেসিক ক্লাস আছে। তারপর টাইপ ভিত্তিক ওয়ান শট এমসিকিউ আমি 1000 করাবো, অর্থাৎ পদার্থবিজ্ঞান আমি 1000 করাবো, রসায়ন আমি 1000 করাবো, উচ্চতর গণিতে 1000 এবং জীববিজ্ঞান আমি 1000, তাও টাইপ ওয়াইজ। তোমরা জানো আমি বিগত বছরে আমার যে যতগুলো কোর্স ছিল, যেমন 2024 সালে যারা এসএসসি পরীক্ষা দিয়েছিল, ওদেরকে আমি যা করাইছি, যে এমসিকিউ করাইছি ওগুলোর ভিতর থেকে আসছে, যে সৃজনশীল আমি করাইছি টাইপ ভিত্তিক সেগুলোর ভিতর থেকে আসছে। ওদেরকে করাইছিলাম 500 এমসিকিউ, এখন আমি তোমাদের 1000 এমসিকিউ করাবো, যাতে করে কোনো স্টুডেন্ট মানে এমন কোনো এমসিকিউ আর সৃজনশীল নাই যে আমার টাইপের ভিতর থেকে আসবে না ইনশাল্লাহ। এবার হচ্ছে কি তোমাদের কিন্তু টাইপ ভিত্তিক অনশট সিকিউ করাবো 340টা, প্রত্যেকটা সাবজেক্টে, পদার্থবিজ্ঞানে 340টা, রসায়নে 340টা, এরকম। তুমি চিন্তা করো পদার্থবিজ্ঞানে অধ্যায় 80 বা কয়টা, তাহলে প্রত্যেকটা অধ্যায় থেকে নিম্নে আমি 20টা করে আমরা কিন্তু সৃজনশীল করবো। কয়টা ভাইয়া? 20টা করে কিন্তু ভাইয়া সৃজনশীল করবো। ওকে, এরপর আছে কিন্তু ভাইয়া বোর্ড কোশ্চেন প্র্যাকটিস। এটা হচ্ছে তোমার বিগত বছরে যেগুলো আছে সেগুলো তো অবশ্যই প্র্যাকটিস করাবো। প্রতিদিন এমসিকিউ পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবা। কিছুদিনের ভিতরে আমি লঞ্চ করতে যাচ্ছি যে তুমি পরীক্ষা দিতে পারবা। ধরো উচ্চতর গণিতে আজকে তুমি দ্বিতীয় অধ্যায় এমসিকিউ ক্লাসটা করলা, সাপোজ ওই এমসিকিউ পরীক্ষা কিন্তু তুমি সাথে সাথে পরীক্ষা দিয়ে যে কটা এমসিকিউ করাইছো ওই কটা তুমি পরীক্ষা দিবা, পরীক্ষা দিয়ে নিজেকে যাচাই করতে পারবে যে না ভাইয়া তুমি যা পড়ছো বা ভাইয়া যা করাইছে এখন তোমার মাথার ভিতরে ঢুকছে কিনা, সেই ব্যবস্থা কিন্তু আমি করতেছি। এমসিকিউ সিকিউ এবং এগুলার কিন্তু ভাইয়া সম্পূর্ণ পিডিএফ থাকবে, যেমন এই যে ক্লাসটা আমি নিয়েছি এগুলো সম্পূর্ণ পিডিএফ। যারা ইউটিউব থেকে দেখতেছো একটু ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে কিন্তু তোমরা দেখতে পারবা। ওকে, তোমরা যদি ভর্তি হইতে চাও আমার একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। এছাড়াও ভর্তি হওয়ার সিস্টেমটা হচ্ছে ভাইয়া তোমাদের ফোনের ভিতরে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে, সবার ফোনের মধ্যে কিন্তু একটা ক্রোম ব্রাউজার আছে না? এই যে ক্রোম ব্রাউজার, এই ক্রোম ব্রাউজার একটা ক্লিক করবা, এখানে গিয়ে ভাইয়া সার্চ দিবা রিফাত একাডেমি অথবা rifatacademy.com। সার্চ দিলে শুরুর দিকে আমার কিন্তু ওয়েবসাইটটা আসবে, এখানে একটা তুমি ক্লিক করবা। সো যখনই আমার এই যে ওয়েবসাইটটা আছে, তো ওয়েবসাইটের উপর ক্লিক করবা, একটু ভাইয়া নিচের দিকে যাবা, নিচের দিকে গেলে এখানে একটা ভিডিও দেখতে পারবা যে কিভাবে আসলে রেজিস্ট্রেশন করতে হবে, ভর্তি হতে হবে। 2 মিনিটের একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও। এবার একটু নিচের দিকে গেলে তোমরা দেখতে পারবা এই যে দেখো এসএসসি 26 এবং 27 ব্যাচ। তোমার দেখো এখানে আমার অনেকগুলো কোর্স আছে, এই যে দেখতে পাচ্ছ। আমি যদি উপরের দিকে যাই, যে এই যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হায়ার ম্যাথ, এটা 4 সাবজেক্ট যাদের 1020 টাকা। আর যারা 3 সাবজেক্টে ভর্তি হতে চাও তাদের জন্য 820 টাকা। তুমি যদি আমার এই কোর্সটাতে ভর্তি হও তোমাদের জন্য কিন্তু একটা অফার আছে, যে আমি ফাইনাল একটা পরীক্ষা নিব, যেই পরীক্ষায় টোটাল আমি 20 জনকে কিন্তু পুরস্কার দিব। যে কি পুরস্কার দিব? প্রথম পুরস্কার থাকবে হচ্ছে ল্যাপটপ, দ্বিতীয় পুরস্কার থাকবে হচ্ছে স্মার্টফোন, তৃতীয় পুরস্কার থাকবে স্মার্ট ওয়াচ, চতুর্থ পুরস্কার থাকবে হচ্ছে একটা ক্যালকুলেটর। এবং প্রথম থেকে টোটাল 20 জনকে কিন্তু আমি এবং বাকি যারা আছে তাদেরকে কিন্তু
মানে পুরস্কার কিন্তু দেওয়া হবে প্রথম থেকে। এখানে গেলেই কিন্তু তুমি একটা ভিডিও আছে, ওটা দেখলেই ভাইয়া তুমি বুঝতে পারবে যে আসলে কিরকম কি করা হবে। ঠিক আছে, সো যারা যারা ভর্তি হও নাই ভাইয়া, একটা কোর্সে কিন্তু তোমার সব ডান, অনশট, এমসিকিউ যা বলো, টেস্ট পেপার যা বলো, A to Z সবকিছু ভাইয়া কিন্তু ডান। সো তোমরা ইচ্ছা করলে দ্রুত গতিতে ভাইয়া কোর্সে ভর্তি হতে পারো। অলরেডি কিন্তু ক্লাস কিন্তু শুরু হয়ে যাচ্ছে। তোমরা ভর্তি হইতে চাইলে এখানে আসবা, এবং যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার আছে 01749097325, ওখানে মেসেজ দিয়ে রাখতে পারো। এছাড়াও ভাইয়া আমাদের সকাল 10টা থেকে বিকাল 4টা পর্যন্ত আমাদের এই দুইটা নাম্বারে যে কোনো এক নাম্বারে ফোন দিলে আমাদেরকে ভাইয়া পাবা। সো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই ছিল আজকের এই ক্লাস, এবং অনুরোধ তোমাদের কাছে তোমরা ধারাবাহিকতা বজায় রাখবা, ধারাবাহিকভাবে ক্লাসগুলো দেখবা, এবং আমার ব্যাচে যারা অলরেডি আছো ভাইয়া তোমরা একটু সবাই যা করাইছে একটু ঠান্ডা মাথায় করবা। আমি ভাইয়া যা করাইবে এগুলো ইনশাল্লাহ থাকবে, এটা মাথায় রাখো। ঠিক আছে ভাইয়া, পরবর্তী ক্লাসটা হবে কিন্তু আমাদের টাইপ ভিত্তিক ওয়ান-শট এমসিকিউর উপর, এবং তার আগে আমি আংশিক ভগ্নাংশের উপর একটা ক্লাস নিব। সো তারপরে কিন্তু আমরা এমসিকিউ ক্লাস দেন, এরপরে আমরা সৃজনশীল ক্লাস করবো। তাহলে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে ভাইয়া তোমাদের সাথে পরবর্তীতে। আল্লাহ হাফেজ।